ভাবি কি হয়েছে তোমার? এমনি ভাবি ভাবি করে চিল্লাইতেছো কেন? ভাই 1 লাখ টাকা পাঠাইছে বিদেশ থেকে। ওই যে রমজান মাস না, এটার লেগে ভাবিরে দিতে কইছে। কি হলো, তুমি টাকাটা থাবা দিন লাগে? এই টাকা নিমু না তো কি করবো? এই টাকা ভাবিরে দেওয়ার কোনো দরকার নাই। এই টাকা আমার কাছে থাকবে। আরে কি পাগলের মতো কথা কইতেছো তুমি? হ্যাঁ, এই টাকা ভাবিরে দেওয়ার দরকার নাই মানে? এটা তো ভাবির টাকা, আর তাছাড়া আমি বরাবরই তো ভাবিরে দেই। ভাই বিদেশ থেকে তো আমার কাছেই পাঠায়। বরাবর ভাবির কাছে থাকতো, এখন থেকে প্রতি মাসে ভাইয়া যে টাকা পাঠাইবো ওই টাকা আমার কাছে থাকবো। তুমি আইসা আমার হাতে টাকা দিও। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? এটা ভাইয়ের টাকা, ভাবির টাকা, তুমি এটা তো আঙ্গু টাকা না। আরে তুমি এত অস্থির হয় না তো। তোমার ভাই যে মাসে মাসে টাকা পাঠাইবো, ওই টাকা যে তুমি আমার কাছে আইনা দিবা, এটা তোমার ভাই টের পাইবো কেমনে? তোমার ভাবিও তো জানতে পারবো না। কি কইলা? ভাই টের পাইবো না? না, ভাই ভাবিরে ফোন দিব না? ফোন দিয়া জানবো না যে টাকা দিছে কিনা? ফোনটা যদি দেয় দিব, তুমি তোমার ভাইয়ের ব্যস্ততা দেখাইবা। আরে বাবা, আমার ফোনের কথা কইলাম আমি। আমার ভাবিরে ফোন দেবো না ভাই, তখন তো যাই না যাবো। এটার ব্যবস্থা আমি করব। এটা নিয়ে তোমার একদম মাথা খাটাইতে হইব। আমার না ভয় লাগতেছে, বিষয়টা যেন কেমন। মা যদি জানে আর আমার বড় ভাই যদি জানে, বিষয়টা কেমন না? থাক, বাদ দাও। ভাবির টাকা ভাবিরে দিয়া দাও তো, আমগো যা আছে তাদের যথেষ্ট। আরে এত ভয় পাইলে হইব? এত ভয় পাইলে কি উন্নতি করতে পারবা? তুমি না পুরুষ মানুষ। শোনো, আমি ভয় পাই না, কিছুই পাই না। এটা কিন্তু ভাইয়ের হক, ভাবির হক। আর ভাইয়ের হক আমি মারুম কেন? আরে তুমি টাকা মারতে যাইবা কেন? এই টাকার মধ্যে তোমারও তো হক আছে। এই যে তোমার ভাই দেশের বাইরে গেল, জায়গা সম্পত্তি বেচা, ওই জায়গা সম্পত্তির মধ্যে তোমার হক ছিল না? তুমি তো ঠিকই কইছো। আমার ভাইয়ের টাকার মধ্যে তো আমারও হক আছে। আমার মাথাতে ওই জিনিসটা ঢোকে নাই, তাহলে এই টাকা তো আমারও খাইতে হইব। এইবার বুঝছো তো? কিন্তু ভাবিরে যে ডাকলাম, ভাবি যদি আয় পড়ে। ভাবি তো বাড়িতে নাই। হ্যাঁ, তো খেতে গেছে। বাইসা গেছি গা, দেখছো? আচ্ছা শোনো, এখন থেকে ভাই যত টাকা পাঠাইবো সমস্ত টাকা আমার কাছে রাখো, ঠিক আছে? ভাবিরে দিব না, ভাবিরে বুঝতেই দিব না। তাছাড়া ভাবি তো কৃষি কাজ করে, সমস্যা নেই, হ্যাঁ সংসারে চালাই নিব। আর তুমি কিন্তু আমারে পরবর্তীতে বুদ্ধি দিয়া দিয়া চালাইবা, নাহলে আমি কিন্তু আউলা হয়ে যাবো গা। আমি তো জানতাম তুমি কোনো ঝামেলা পাকাইবা, আর আমি তো আছি, তোমার কোনো চিন্তাই নেই। আচ্ছা, পরবর্তীতে কোনো ঝামেলা টামেলা হলে তুমি তুমি সামলাইতে পারো তো? আরে তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার তো আমি কইলাম তুমি কোনো চিন্তা করো না, যত ঝামেলাই হোক আমি সামলাই নেবো। তুমি সবকিছু আমার উপর ছাইড়া দাও। তাইলে এক কাম করি, এই জায়গার এক মুহূর্ত না, টাকাটি লুকায় রাখো। চলো, ভাবি এবার বাইরে যেতে পারে, চলো ঘরে চলো। ভাই রাজু, তোমার ভাই কি কোনো টাকা পয়সা পাঠাইছে? টাকা পয়সা পাঠালে আপনার আমি দিতাম না? ও, প্রত্যেকবার যে ভাই টাকা পাঠায়, আমি তো সবার আগে ঘরে না ঢুকে তোমার ঘরে আগে দিয়ে তোমার টাকাটা দিয়াই। না, আসলে হলো কি, তোমার ভাই তো প্রত্যেক মাসের 2-3 তারিখের মধ্যে এই টাকা পয়সা পাঠায় দেয়। আজকে মাসের 5 তারিখ, এখনো কোনো খবর নাই। আমার ফোনেও টাকা নাই, কেমনে কথা কম? এই যে তোমাকে মহিলা মানুষের এই একটা সমস্যা। হ্যাঁ, আমার ভাই বিদেশে কাম করে, ভাই কি আজারে বয়ে থাকে? হ্যাঁ, তোমার ফোন দিব? মানুষের সমাবেশও থাকতে পারে না। কোনো সময় কামের একটু চাপ থাকে বেশি, কোনো সময় কামের একটু চাপ কম থাকে। যখন কামের চাপ কম থাকে তখন তোমার ফোনটা দেয়। এখনও তো ভাই বোনে ব্যস্ত আছে, কাজের চাপ বেশি, এই জন্য ফোন দেয় না। আর টাকার কথা কইলা, 5 তারিখে টাকা হয়ে গেছে, টাকা পাঠায় না। পাঠাই বোনে সবসময় কি 1, 2, 3 তারিখে টাকা পাঠায় নাকি? হ্যাঁ, মানে পাগল হয়ে গেছে তো সোগা। না, কইছিলাম কি, রোজার মাস আয় পড়তেছে, ঘরে না বাজার সদাই নাই, বুঝোই তো। এই ইফতারি বড় রাইতের খাওয়ানোর লেগে একটু বাজার সদাই করণ দরকার, এর লেগে আর কি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা ভাই, তুমি একটা কাম করো না ছোটো ভাই, তোমার কাছে যদি কয়টা টাকা থাকে আমার আওলাদ দাও। তোমার ভাই তো তোমার এই কাছে এই টাকাটা পাঠাইবো নি, তুমি এনটা কাটতে রাখো। ভাবি, তুমি এটা কেমন কথা কইলা? মনে হইতেছে রোজার মাস একলা তোমার, আঙ্গ কোনো রোজার মাস নাই। আঙ্গ বাজার ঘাট করা লাগে না? আর আমার কাছে কি ওরকম টাকা আছে নাকি? আমি কি বিদেশ থাকি নাকি যে লক্ষ লক্ষ টাকা কামামো? আমি গঞ্জে একটা দোকানদারি করি, আমি বা কয় টাকা কামাই? এখন টাকা পয়সা আমার নাই, থাকলে তো আমি তোমার ঠিকই দিতাম। বাইরে তুমি আমার জায়গায় থাকলে বুঝতাম। হইছে ভাবি, হইছে। তুমি যেভাবে কথাবার্তা কইতেছো, মনে হইতেছে যে এই দেশে, এই বাংলাদেশে কোনো বোর স্বামী আর বিদেশ থাকে না, তোমার জামাই খালি বিদেশ থাকে। আচ্ছা, তোমার যখন এতই চিন্তা, হ্যাঁ, তাহলে তুমি তোমার স্বামীরে বিদেশ পাঠাইছো কি লিগা? হ্যাঁ, বাংলাদেশে রাখতা।
আমি কি তোমার বাইরে বিদেশে পাঠাইছি? হ্যাঁ, তো নিজ থেকে গেল। আর তোমারও তো এখন কোনো কথা কওয়াই যায় না, কওয়ার আগেই সেইটা যাও। আগে তো এমন ছিল না। তো সে তুমি না আমি কি করুম? তুমি চেতন না কথা কইলে তো আমি সে তুমি নাকি? হ্যাঁ, তুমি ভালো কথা কইছো আমারে, তুমি তো চেতন না কথাই কইছো, এই লেগে তো আমি চেতছি। তোমার কাছে কোনো কথা কইলেই আমার দোষ। তা কথা কইও না, কথা কইলে যখন দোষ, কথা কইও না, কথা না কইলে তো হয়ে জায়গা। ভাবি, এই টাকা পয়সার বিষয় নিয়ে আমার সামনে আর জ্ঞান জ্ঞান করবা না। যদি টাকা পয়সা পাড়া আমি তোমার দিমুনে। আম্মা, আমার একটু গরম পানি করে দেন, আমি আবার গোসল করব। আচ্ছা দিতাছি। বৌমা শোনো কি হয়েছে মা? না, কইছিলাম যে বড় পুলাই কি টাকা পাঠাইছে? হ, আপনার বড় পোলায় টাকা পাঠাইছে, আর ওই টাকা আমি আমার জামাই মিলা খেয়ে লাইছি, একদম শেষ করে দিছি। এটা তুমি কেমন কথা কইলা বৌমা? যেমনি আপনি আমারে জিজ্ঞেস করতেছেন টাকা পাঠাইলে কি আপনার করে টাকা আমি দিতাম না? একবার আপনি জিজ্ঞেস করেন, একবার বড় ভাবি জিজ্ঞেস করে, আপনারা কি পাইছেন? হ্যাঁ, যখন যেখানে পাইবেন ওইখানে কি জিজ্ঞেস করবেন টাকা পাঠাইছে কি পাঠাই নাই? আমার বড় পুলাই তো 2-3 তারিখে টাকা রাজুর কাছে পাঠায় দেয়। এখন মাসের কয়দিন হয়ে গেছে গা, ওহনো টাকা পয়সা দিতাছ না তো, তাই জিজ্ঞেস করলাম। ওইটা আপনি আমারে কেন জিজ্ঞাইতেছেন? আপনি আপনার বড় পোলারে ফোন দেন না, ফোন দিয়ে জিজ্ঞাসা নাম করে টাকা পাঠাইছে কিনা। বৌমা, আমি তো তোমারে খারাপ কিছু কই নাই, তুমি এরকম চেতে যাইতাছো কেন? চেতমনা তো কি করবো? আপনি যে বারবার কইতেছেন টাকা 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 টাকা, আমাদেরও তো দরকার। দুদিন পর রোজা, রোজা কি শুধু আপনার গলেগা? আমগো লেগা রোজা নাই? রোজার মধ্যে আমগো তো বাজার সদাই করতেইব। এখন কি আমার জামাই টাকা আপনারে দিব রোজার বাজার সদাই করার লেগে? একটু রোজার বাজার টাজার করণ লাগবো, এর লেগে কইছিলাম। হেটা আপনি আমারে কইতেছেন কেন? আর আম্মা, আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, আপনার দুইটা ছেলের বউ, বড় বউরে এক চোখে দেখেন আর আমারে আপনি আরেক চোখে দেখেন কেন আম্মা? বড় বউয়ের জামাই বিদেশে থাকে, হেলেগে হেরা মাথায় করে রাখেন, আর আমার জামাই তো ছোট্ট একটা মুদির দোকান করে, হেলেগে আমার ছোট চোখে দেখেন না? সিসি বৌমা, তুমি এটা কি কইলা? আমার ছোট পোলাই তো তোমারে দেখা রাখে, কি লাগবো না লাগবো আয়না দেয়। আমার বড় পোলার বৌমারে তো দেখার কেউ নাই, পোলাই তো দূরে থাকে, তাই কইছিলাম। থাক হইছে, শাক দিয়ে আর মাছ ঢাইকেন না। আপনি কোন বউরে কোন চোখে দেখেন ওইটা আমার বোঝা হইছে। আচ্ছা বৌমা, তুমি কষ্ট পাও না, আমি কথাটা আসলে ওইভাবে কই নেই। কষ্ট তো আপনি আমারে দিছেনই, জুতা মাইনা গরু দান করতেছেন আপনি, এটা কি কষ্ট দেওয়া হইল না? আচ্ছা বৌমা, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। আমি আজকেই আমার জামাইরে কমু, ওর ভাই জানি ওর কাছে আর টাকা না পাঠায়। তাহলে কার কাছে পাঠাইবো? এটা কি আমরা জানি? অন্য জায়গায় পাঠাইবো। এইসব ঝামেলার মধ্যে আমি আমার জামাই থাকতে চাই না। কি হইছে? কি চিন্তা করতেছো? চিন্তা করতেছি তোমার ভাবি আর মায়ের কথা। আর এই জায়গায় চিন্তা করার কি আছে? তুমি তো আমার কইলা সবকিছু তুমি সামলাইবা। ওইটা না হয় আমি সামলাইলাম, কিন্তু তোমার বড় ভাই যদি ভাবিরে ফোন দেয়, ফোন দিয়ে যদি জিজ্ঞেস করে টাকা তুমি পাইছো কিনা, তখন সবকিছু তো ফাঁস হয়ে যাবে। ও ভালো কথা, আমার মাথাতে এটা ঢুকেই নাই যে ভাবির একটা ফোন আছে, ভাই বিদেশ থেকে ফোন দিব, ভাইয়ের সাথে যোগাযোগ হইব। এখন কি করা যায় কত? সেটাই তো আমিও তো ভাবতেছি এখন কি করব। সেই কখন থেকে ভাবতেছি, কোনো কিছুই মাথায় আইতেছে না, কি করা যায় কত। তোমার আমি আগেই কইছিলাম যে টাকার মধ্যে হাত দিও না। এখন তুমি অশান্তির মধ্যে আছো, আমি অশান্তির মধ্যে আছি। উফ, কেন হাত দিতে গেছিলাম আমি? আরে চুপ করো তো, এত ভয় পাও কেন? পুরুষ মানুষরা কি এত ভয় পায়? খুন করে বাড়িতে এসে লুকায় থাকে, তারপরেও ভয় পায় না। আর আমার একটা জামাই অল্পতেই ভয় থরথরাইয়া কাঁপে। আমি ভয় পাবো না তো কি পাবো? হ্যাঁ, আমি তোমার 1000বার বলছি না বিয়ের পরে যে আমার এই বড় ভাই আমার এই বাপের আদর দিয়ে দিয়ে বড় করছে। আমার বাপ যখন মারা যায় তখন আমার বড় ভাই বড়, আমি অনেক ছোট, তখন আমার হাত আমার বড় ভাইয়ের কাছে দিয়েছিল আমার বাপ। আর আমার এই বড় ভাই অনেক কষ্ট করছে বিদেশ গিয়া, সে আমার জন্য কি না করছে সে তুমি জানো? এই জন্যই তো আমার ভয় লাগতেছে। আমি তো ভয়টা ওই জায়গায় পাইতেছি যে আমি বড় ভাইয়ের সামনে আমি মুখটা দেখামো কিভাবে, যদি জানাজানি হয়ে যায় যে আমি বড় ভাইয়ের টাকা মেরা দিছি।
এই যে শুরু হয়ে গেছে ওনার কীর্তন। এই কীর্তন শুনতে শুনতে আমার কানটা পুরো ঝালাপালা হয়ে গেছে। এই তোমার কীর্তন বন্ধ করবা? আমার কীর্তন নাইলে আমি বন্ধ করলাম, এখন তুমি কি করবা একটু তাড়াতাড়ি করো। সেটাই তো কথা। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? তোমার ভাবির মোবাইলটা, এটা যদি আমি নিয়ে যাই পুকুরে ফালাই দিই? হেৎ, তুমি যদি মোবাইলটা পানির মধ্যে ফালাও, পুকুরের ভিতরে নিয়ে ফালাও, তো তার সন্দেহ করবো। মোবাইলটা তো আমি নষ্ট করতে পারবো। পারবা তুমি? পারবো। শোনো, আমি তোমার একটা কথা বলি, মোবাইলটা খুলবা, ব্যাটারিটা খোলার পরে ভিতরে পিন আছে, পিনের যত তার তুর আছে না, সুন্দর করে ছোট একটা ব্লেড দিয়ে সবগুলো কাটবা, এটা টাইনে ছিঁড়ে ফেলবা, যাতে বুঝতে না পারে ভাবি, ঠিক আছে? তখন তার তো মোবাইল অন হইব না, আর সে তো ভাইয়ের সাথে কথা বলতে পারবে না। এইটা হচ্ছে সুবর্ণ সুযোগ। আর ভাই যদি আমার ফোন দেয়, ভাবিরে যদি চায়, তাহলে আমি ভাইরা ধানায় ফানাই করবো। এইটা পরেরটা পরে বুঝা যায় মনে। যাও যাও, তাড়াতাড়ি যাও, কাজটা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অহনই যাইতেছি। যাও, সাবধানে কাজটা করে আসো। তুমি কোনো চিন্তাই করো না, কাজটা আমি সাবধানেই করবো। থাকো তুমি। আম্মা, 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 শুনেন না, এই দেখেন আম্মা, ফোনটা না কি লেগে যেন অন হইতাছে না। এত চেষ্টা করতেছি, কি হয়েছে আম্মা কোন তো? আপনি পোলায় ফোন দিলে তো পাইবো না। কেমনে নষ্ট হইলো ফোনটা? গতকালকেও তো চালু ছিল, আজকে কে লেগে জানি চালু হইতাছে না। মোবাইলের মধ্যে কি পানি টানি পড়ছে? না আম্মা, পানি পড়বো কে? কি কন আপনি? আমি এটা যে যত্ন করে রাখি, কোনো সময় তো রান্না করে গোসলখানায় লয়ে যাই না। এখন কেমনে কি করবা? কেমনি কি করি কন তো আম্মা? আপনার পোলায় যদি ফোন দিয়ে আমারে না পায়, ফোন যদি বন্ধ থাকে, হ্যাঁ চিন্তা করবো না? বৌমা, হেটাও তো কথা। তয় আমার পোলায় তো টাকা পয়সা কম কামাই করে না। ওই যে গ্রামের মধ্যে বউগুড়ে দেখি এত বড় ফোন এরকম করে টাচ করে 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 চালায়। এই ফোন দিতে কইতে পারো না, তাইলে তো আমরা একটু হেরা কি সুন্দর ভিডিও কলে দেখে আর কথা কয়। আমরাও তো দেখতে পারি, কথা কইতে পারি, তোমারও তো একটু দেখে আর কথা কইতে পারতো। হ মা, আপনি তো ঠিকই কইছেন, কিন্তু আমি তো টাচ ফোনের কিছুই বুঝি না, কেমনে যে চালায়। এর লেগে আমি কইছি আমার দেওয়া লাগবো না। আর আম্মা, ছোট ভাইয়ের তো আছেই, হ্যাঁ বউরও আছে, যদি লাগে হ্যাঁ হেনে কল দিব, আমার করে দেখবো, আমরা কথা কম। কি দরকার হুদাহুদি এত টাকা খরচ করে ফোন নেওয়া? তোমারে নিয়ে আর পারি না, এই ছোট মোবাইলটা ফালাইতে পারো না? এটা খালি ডিস্টার্ব দেয়, মোবাইলটা নষ্ট হনের আর সময় পাইলো না। হ আম্মা, আগামীকাল থেকেই তো রোজা, প্রথম রোজা আম্মা। হ্যাঁ লোক একটু কথাবার্তা কমু, টাকা পয়সা পাঠাইবো, একটু বাজার সদাই করুম, হ্যাঁ জিগাইবো কি কিনছো, কি খাইবা, কি রানলো মায়, আপনার লগে কথা কইব। দেখেন তো আম্মা, এই টাইমে ফোনটা নষ্ট হয়ে গেল। টাকা পয়সা নিয়ে চিন্তা করি না, টাকা পয়সা তো ছোট পোলার কাছেই পাঠায়। এই তোমার লগে একটু কথা কইতে পারবো না, এই মন খারাপ লাগতেছে। থাকবা, তুমি চিন্তা করো না, কি আর করবা। এখন আম্মা যাই হোক, এই ফোনের এখন কি করুম কন না, আমার তো অনেক চিন্তা হইতাছে। চিন্তা করে না বৌমা, রাজগঞ্জের থেকে আইলে অরে কমুনে ওই দোকানে নিয়ে ঠিক করাই আনবো নে, তাইলে ঠিক হয়ে যাইব নে। যাও। আচ্ছা আম্মা। ফোন দিল কি আবার? বড় ভাই ফোন দিছে। বড় ভাই আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। ও, ভাবির মোবাইলটা
ওই পয়লা ভেঙে গেছে বুঝছেন, হাতের থেকে পয়লা ভেঙে গেছে, এই জন্য হয়তো আপনার লাইনে পাইতেছেন না, মানে ফোন দিয়া বন্ধ পাইতেছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা বড় ভাই, আপনি আমার 10টা মিনিট পর ফোন দেন, আমি বাড়িতে যাইতেছি। হ্যাঁ, তারপর আমি ভাবি লগে আপনার কথা কয়ে দিতেছি। 10 মিনিট বড় ভাই, 10 মিনিট। এখন কি করি, এখন ভাবির লগে কথা কইব। বড় ভাই, ভাবির লগে যদি কথা কয় তাহলে তো সব কিছু জানা দেবো। এখন আমি ভাবির লগে কথা কম কেমনে, বোর কাছে যাই, বোর লগে পরামর্শ করি। আরে এদিকে আও, এদিকে আও। কি হইলো এরকম টানতে টানতে বাড়ির বাইরে কেন নিয়ে এলাম? আরে বাড়ির বাইরে আনছে কি সাদে, সর্বনাশ হয়ে গেছে। কি কও সর্বনাশ মানে? কি সর্বনাশ হইছে? আরে বড় ভাই ফোন দিছিল, আমারে ভাবিরে চাইতাছে। কি কও? এখন যদি বড় ভাই জানতে পারে যে আমরা ভাবিরে টাকা দেই নাই, হ্যাঁ, তাহলে বুঝো কি হইব। হ্যাঁ, বাড়ির মধ্যে পুরো অশান্তি শুরু হয়ে যাবো গা, বুঝতেছো তুমি একবার? এখন তোমার হাত পা কাঁপুনি শুরু হয়ে গেছে গা, এখন আমার মাথা তো কিছু খেলতেছে না, আমি কি করুম কও? আমার কয় তাড়াতাড়ি বাড়িতে যা, বাড়িতে গিয়ে তোর ভাবির লোক আমার কথা কওয়া, মানে বড় ভাইও একদম পাগল হয়ে গেছে গা। আমি কি করুম কত, আমার তো মাথায় কিছু ঢুকতেছে না, আমি কি করুম? আরে তুমি শান্ত হও, আর জানলে তো অশান্তি শুরু হইব, আগে তো জানতে হইব। আরে শান্ত আমি কেমনে যাই না, তো যাইবই। এখন আমি কি করুম কত, কি করবা কি করবা, কি করার আছে? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না, কিছু একটা করো তুমি। আরে তুমি এতটা অস্থির হইতাছো কেন? এতটা অস্থির হইও না, যা করার আমি করতেছি, তুমি আমার উপর সাইডা দাও না। তোমার কথা শুই না আজকে আমি বিপদে পড়ছি। তখন তোমার আমি বলছিলাম যে ভাবি টাকা ধরা দরকার নাই, ধরা দরকার নাই, ধরা দরকার নাই, না তুমি আমার কথা শোনোই না। হ্যাঁ, এখন দেখলে তো এখন টেনশনের মধ্যে আছি আমি। আরে বাবা, এতগুলা টাকা হাতের মধ্যে পাইয়া কেমনে দিয়ে দিতাম? কোনোদিন চোখে দেখছো তুমি নিজে ইনকাম করতে পারতা? কতগুলা টাকা, এগুলা নাকি ভাবিরে দিয়ে দেবো? এখন যে টেনশনটা পাইতেছি আমি, একটু পরে তো ভাই ফোনটা দিব না আমারে, তখন কি কমু আমি? ফোনটা দিলে কি কমু আমি? তুমি কি কইবা, বুঝতে পারো বিষয়টা? আরে বাবা, ফোনটা তো আগে দেখ। এই যে এই যে এই যে এই যে এই যে ফোন দিছে, এখন কি করবা তুমি? এই যে ফোন দিছে। আচ্ছা দাঁড়াও, মোবাইলটা আমারে দাও। এই শোনো, কি কইবা কি কইবা? আরে তুমি চুপ করো, যা কওয়ার আমি কইতেছি, একদম চুপ, কথা কইও না। হ্যালো, হ হ, সবগুলো টাকা আমি পাইছি। এতগুলো টাকা পাঠাইছো, রোজার মাস আমার আরামে চলে যাইব। আর কইও না ফোনটা নষ্ট হয়ে গেছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি যখন ফোন দিবা ছোট ভাইয়ের ফোনে ফোন দিও। আচ্ছা শোনো, এখন রাইখা দাও, আমার ডাকতেছে। এরা আমি কি দেখলাম? আমি স্বপ্ন দেখতেছি না তো? তুমি কেমনে সম্ভব? আমার ধারা না সব কিছুই সম্ভব। হও, তোমার দেখেই বুঝছি তোমার দ্বারা সম্ভব, কিন্তু বিশ্বাস করো আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে আমার বোর ভিতরে এত মেধা। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ তোমার কি দিয়ে বানাইছে? আল্লাহ তোমারে যা দিয়া বানাইছে আমারও তাই দিয়েই বানাইছে, শুধু আমার মাথায় না একটু বুদ্ধিটা বেশি দিয়ে দিচ্ছে, তোমার মাথায় বুদ্ধি দিতে মনে ভুলেই গেছে। আর ধর কি কইতাছো তুমি? তোমার সামনে আমি শিশু বাচ্চা? হাই হাই রে, তুমি যে এত বড় পাকা খেলোয়াড় আমার তো জানা ছিল না। হুবাহুব সেম টু সেম তুমি ভাবির কণ্ঠ নকল করে দিলা। আরে মানুষ তো 12 বছর তপস্যা করে ওই জায়গায় আইতে পারে না, তুমি যেটা করছো। আচ্ছা, তুমি কি ছোটবেলায় কি মানে নাট্য মঞ্চে কাম করতা নাকি যাত্রাপালায় কাম করতা? কণ্ঠ নকল করলে কি যাত্রাপালায় যায় কাম করন লাগবো? এমনি করন যায় না? এখন ফোনটা দেও, ভাবি দেখে হারাইলে সমস্যা আছে, তাড়াতাড়ি লো ঘরে লো। চলো। মা, মারে ঘরে আসো। কে? আব্বা আইছেন? আব্বা মা। ভালো আছেন? মা, রোজার মাস তো শুরু হয়েছে, তাই বলছিলাম কি যদি কয়েকটা টাকা দিতি বাজার ঘাট করতাম। আব্বা, আমার কাছে টাকা থাকলে আপনি চাইতে হইতো, আমি তো আপনার নিজের থেকেই পাঠাই দিতাম। আমার হাতে একটাও টাকা নাই। আপনার জামাই এখনো পর্যন্ত 1 টাকাও পাঠায় নাই। আমার যে কেমনে দিনকাল চলতেছে আব্বা। এই যে রোজার মাস শুরু হইতে না হইতে টাকা নেওয়ার লেগে আয়া পড়ছে, আর আইবই না কেন? মেয়ের জামাই হইছে বিদেশে থাকে,
যে আপনার মতো লোভী বাবা না আমার জীবনে একটাও দেখি নাই। মায়ের কাছে কেউ টাকা চায়? সোনিয়া, এটা তুমি কোনো কথা কইলা? মুরব্বী মানুষের সাথে কেউ এইভাবে ব্যবহার করে কথা বলে? আমার বাপ কি রবি? আমার বাপের আমি ছাড়া আর কি আছে? বৃদ্ধ মানুষ, এখন কি কোনো কাজ কাম করতে পারে? মাঝে মধ্যে তো বাপকে কিছু হেল্প করতে হয়। কও, এর লিগে তুমি এইভাবে আমার অপমান করবা, আমার বাপকে অপমান করবা? তোমার বাপের কি মান সম্মান আছে? তোমার বাপের তো মানই নাই, মান সম্মান কি থাকবো? তাছাড়া তোমার বাবা তো বুঝা শুনেই বিয়া দিচ্ছে যে বিদেশি জামাই, এখন যদি এই জায়গায় আমার মায়েরারে বিয়া দেয় মাসে মাসে টাকা নিতে পারবো। দেখো সোনিয়া, তুমি আমার বাপকে নিয়ে আর একটাও বাড়তি কথা কইবা না। তুমি ছোট ছোটর মতো থাকো। তোমার কাছে কি আমি চাইতে যাই থাল পাইতে বয়ে থাকি যে তুমি আমার এতগুলো কথা শুনাইতেছো তো আমার বাপের সামনে? আচ্ছা ভাবি, আপনি নাকি ইফতার করতে পারেন না, সেহরি খাইতে পারেন না, পান্তা ভাত খান, তাহলে এখন যে আপনার বাপে আইছে আপনার বাপের টাকা দিবেন কই থেকে? আমি কি আমার বাপকে টাকা পয়সা সব দিয়ে দিছি? আমার বাপ আইছে ওরা টাকা পয়সা চাইতে, হ্যাঁ কি জানে যে আমার কাছে টাকা নাই? থাক থাক, জানি জানি, গোপনে গোপনে যে বাপের টাকা পয়সা দেওয়া হয় ওইটা আমগো থেকে আর লুকানোর কিছু নাই। কি দিছি? কি দিছি গোপনে গোপনে আমার বাপরে? আমি কি দিয়ে ফেলাইছি? কি দিছো মানে? টাকা পয়সা দিছো? দেখো, তোমরা যে কেমন তা কিন্তু আমি বুঝি। তুমি আমার দেওরের বউ, কই আমি যে পাশের বাড়িতে আসি, পাশের গড্ডায় থাকি, একবার কি খোঁজ নিছো? একবার কি জিগাইছো এই যে রোজার মাসটা যাইতাছে আমি কি দিয়া ভাত খাই? কতবার তোমার জামাইয়ের কাছে, তোমার কাছে, তোমার ঘরে কতবার কইলাম। আম্মাও কইছে যে কটা টাকা দিতে, দিছো? দেও নাই। রোজা রমজানের দিন, তুমি মুসলমান না? হ্যাঁ, তারপরেও তো আমি তোমার নিজেরই ভাইয়ের বউ। আব্বা দেখছেন তো, দেখেন কত ভালো আছি। ওরা কথা শোনাইতে একটু মুখে বাজে না। যান ভাবি, আপনার বাপেরে নিয়ে ঘরের ভিতর যান, আর ঘরের মধ্যে যা আছে সব কিছু আপনার বাপেরে দিয়া দেন। সবসময় তো গলা শুকান যে আমি সেহারি করি পান্তা ভাত দিয়া, ইফতার করি পান্তা ভাত দিয়া, যত সব। পেঁয়াজি, আলু চপ, বেগুনি, তারপর শরবত করি। আজান তো দেওয়ার সময় হয়ে গেল। আজান দিতে আরো 10 মিনিট সময় আছে। ওগুলো চুলার ধারে রাইখাইছি। মারে দেখলাম উজু করার লেগে বাইরেছে। মা যখন ঘরের ভিতরে ঢুকবো তখন আমি চুপি চুপি যেয়ে নিলাম। ভালো বুদ্ধি করছো। আচ্ছা, তুমি যে তরমুজ কাটছো, ভাগ্য আবার দেখছি, মায় আবার দেখছে? আরে না না, ওরা দেখবো কেমনে? আমি তো লুকায় লুকায় কাটছি। সাবধান, আরে দেন দেখে না, তাহলে কিন্তু ভাগ্য হাইব। চিন্তা করছো আমাদের টাকা দিয়ে আমরা ইফতার করি, হ্যাঁ, তার ভিতরে লুকায় লুকায় ইফতার করতেছি, এটা কোনো কথা? হ্যাঁ, মা আর ভাবি নয়। তোমার ভাবি হচ্ছে একটা জন্মের খারাপ, এর মতো খারাপ মহিলা আমি দেখিনি। শোনো না, এই ফলগুলো আনতে আমার যে কি কষ্ট হয়েছে আমি তোমার বুঝে দেবো। আমি বাড়ির মধ্যে ঢুকতেছি ফল নিয়ে, এর ভিতরে যে উঠানের মধ্যে ভাবি বসা ভালো লাগে কথা বলতেছি। আমি তো দেখতে সাইডে চলে গেছি, হ্যাঁ যদি দেখে এগুলা তা লয়ে দেবো না, কম নিয়ে তো ইফতার করবো। আমরা ইফতার করবো কি দিয়ে? আমি যেদিনে দেখছি অনেকক্ষণ দাঁড়ায় আসলাম, যেদিনে দেখছি আমার ভাবি আর মা শুয়ে গেছে, ঘরের ভিতরে গেছে গা, ঠাস করে আমি ঢুকে গেছি। এই ভয় পাওয়ার কি আছে? ভয় পাইলেই তো ভয়। কালকে থেকে দেখায় দেখায় খাবো, দেখবো না ওরা কি করতে পারে। হ্যাঁ, ইফতার করবা, সমাজ আছে না, মানুষ কি কইব? তখন আমার মা আর আমার ভাবি গ্রামে 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 গিয়া ঘুরে ঘুরে কইব যে আমি পানি ভাত দিয়ে ইফতার করি, আমি খালি শরবতে ইফতার করি। ছোট পোলায় আর ছোট পোলার বউ ওই যে ফল ফুল যা আছে সব কিছু ইফতার করি। তখন গ্রামে এসে আমরা খারাপ করবো না, তোমার খারাপ করবো না? পাগল। আচ্ছা ভাত দেখো, মায়ের কলপার থেকে গেছে, উজু করে তাড়াতাড়ি আলু সবার বিকেল লইয়া হো, শরবত নিয়ে আহ, আজান দেওয়ার সময় হয়ে গেল। তুমি এখন যাইয়া দেও মায়ের উজু করে গেছে কিনা, গেলে শরবতটা নিয়ে আহ আর বাসা পুরি যা করছো নিয়ে আহ, না দরজাটা লাগাও, আজান দেওয়ার তো সময় হয়ে গেল, যাও তাড়াতাড়ি। যাচ্ছি, যাই। তাড়াতাড়ি আইও, আজান দেয়া দিব কিন্তু।
বাবা রাজু, কই যাইতাছস? জানো না এই টাইমে কই যাই? দোকানে যাই। আর কই যামু? কেন, কি কইবা? বাবা, তোর বড় ভাই কি সত্যি বিদেশ থেকে টাকা পাঠায় নাই? পাঠাইছে। তোমার পোলায় মানে আমার বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে। আমি খায়া লাইছি, আমার বউ আর আমি খায়া লাইছি। তুই এমন করে কথা কস কেন বাবা? তা কেমনে করে কথা কমু? কেমনে করে কথা কমু? আমার ভাই যদি টাকা পাঠাইতো আমি তোমার হাতে দিতাম না, বা আমার ভাবির হাতে নিয়ে আমি দিতাম না টাকাটা? হ্যাঁ, কি শুরু করছো তোমরা? হ্যাঁ, আমি কি চোর বাটপার? চোর বাটপার মনে হয়? আমি কি তোরে চোর বাটপাট কইছি? তা বাকি রাখলা কই? হ্যাঁ, করোনায় মানলাম, বাকি রাখলা কই? খাবারটারে তুমি এইভাবে খাইলা না, ঘুরে খাইলা। মানে কি সমস্ত চিন্তা ভাবনা তুমি বুঝি না। হ্যাঁ, কতক্ষণ আমার বউরে গিয়ে জিগাও, কতক্ষণ আমারে জিগাও। কি কি পাইছোটা কি? বাবারে, কথাটা না কইতাম না। তোর বড় ভাবি সারাদিন রোজা রাইখা ইফতারি করে, এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, পান্তাবাদ, আমার না খুব খারাপ লাগে। এর লাগে না তোরে দুইটা কথা কইছি। তখন কি করবো? করুম কি আমি? মানে আমার সংসার ফালায়া, হ্যাঁ, আমি কি আমার ভাবির সংসার দেখুম? হ্যাঁ, তুমি কি করতে চাও? মানে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাও তুমি? তুমি এটা চাইতেছ যে আমি আমার সংসার ফালায়া যা ইনকাম করি সব টাকা পয়সা আমার ভাবিরে নিয়ে দেই? হ্যাঁ, বাইরে গিয়ে কথা কও, আমারও কেন কি লেখা কইতেছো তুমি? তোর বড় ভাই টাকা পাঠাইতে পারতাছে না, মনে হয় কোনো সমস্যা হয়েছে। তুই যদি তোর বড় ভাবির একটু সহযোগিতা করস, সমস্যা কি? একটু সহযোগিতা কর না বাবা। মা দেহ, আমি সহযোগিতা করতাম, মানে আমার হাতের অবস্থা ভালো না, আমার দোকানে বেচা কিনা নাই, তোমার তো বুঝতে হইব। হ্যাঁ, তা তুমি আমার কি এর মা? তুমি খালি আমার ভাবির সাপোর্ট টানতেছ, আমার সাপোর্ট টানতেছ না, আমার বউর সাপোর্ট টানতেছ না, একতরফা খালি ভাবির সাপোর্ট টানলে হইব? আমি কি তোমার সন্তান না? আমার বউ কি তোমার বউ না? খালি কি বড় ভাইয়ের বউ তোমার বউ? বাবারে, কথাগুলা না কইতে চাই নাই। একই ঘরের মধ্যে তোরা দুইজনে ভালো মন্দ খাস, আর বড় বৌমাটা কাঁচামরিচ দিয়া, পান্তাবাদ দিয়া ইফতারি করে। আমার না খারাপ লাগে, আমি তো মা, তাই কইলাম আর কি। হিংসামি করতেছো কেন মা তুমি? হ্যাঁ, হিংসামি করতেছো কেন তুমি? দেও, হিংসামি করো না। হ্যাঁ, এখন আমার তো মনে হইতেছে আমার বড় ভাইরে তুমি পেটে ধরছো, আমার পেটে ধরো নাই। মানে আমার রাস্তা থেকে করে আনছিল না? হ্যাঁ, তোমার কথাবার্তা শুনে তো তাই মনে হইতেছে। তোর আর কেমনে বুঝামু? যদি পারস তোর বড় ভাবিরে একটু বাজার সদাই করে দিস, নাইলে করে টাকাই দিস। আমার কাছে কোনো টাকা পয়সা নাই মা, আমি বিদেশ থাকি না। হ্যাঁ, যে বিদেশ থাকে হ্যাঁ রে ফোন কইরা। আর একটা কথা, খবরদার, আজকার পর থেকে তুমি আমার এই বিষয় নিয়ে কোনো কথা কইবা না, কথাটা মনে রাখো। তোরে আর একটা কথা কই, তুই কি তোর বউরে শাসন করতে পারস না? তোর বউ তোর বড় ভাই শ্বশুর আইছে, মুখে যা আইছে তাই কই অপমান করে দিল। তুমি কি কইতেছো? তুমি কি কইতেছো? মানে তোমরা সবাই মিলে কি ষড়যন্ত্র করতেছো নাকি? হ্যাঁ, তঙ্গ কথা শুনে আমি আমার বউরের গিয়ে পিড়াই মারি? হ্যাঁ, আর কেন মানুষ তালি বাজাক, এটা চাইতেছো? আমার বউ যেটা কইয়া থাকে, যদি আমার বড় ভাই শ্বশুর কিছু কইয়া থাকে, আমার বউ ভালোর জন্যই কইছে, মঙ্গলের জন্যই কইছে। মা, তোমার আমি সাবধান করে দিতেছি, খবরদার তুমি আর এই সমস্ত কথা আর দ্বিতীয়বার আমার কইবা না, কথাটা মনে রেখো। বোমা, বোমা, এই যে নাও মা তোমার বাজার। আরে কি হইছে? এমনি চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনি আমি কতবার কইছি যে বাড়ির মধ্যে বাজার নিয়ে আসলে আস্তে আস্তে চুপি চুপি আমার ঘরের ভিতর যায়, তারপর দিয়ে এসে পড়বেন। আর আপনি কিনা বাড়ির মধ্যে এসে এমনি চিল্লাচিল্লি করতেছেন। আচ্ছা, এটা যদি আমার শাশুড়ি দেখে বা আমার বড় ভাবি দেখে, তখন কি হইব? বোমা, আমার ভুল হয়ে গেছে। আপনার ভুল হয় কেমনে? হ্যাঁ, এমনিতেই রোজার মাস, ব্যাগ ভর্তি করে যদি আমার ঘরের ভিতরে আমি বাজারগুলো ঢুকাই, এই যে আমার শাশুড়ি আর আমার বড় ভাবি, ও ঘরে তো বাজার নাই, ওরা কষ্ট পাইব না? দেন বাজারটা দেন। আর শোনেন, যে টাকা বাঁচছে এই টাকা আপনি খাইয়ে ফেলেন, যান। রোদ পড়ছে আজকে, আল্লাহ রে, রোজা থাইকা জানটা বাইরে যেতেছে।
খারাও, কথা আছে তোমার লগে, খারাও। তোমার লগে একটা কথা আছে। কি কথা কও? ছোট ভাই, তোমার ফোনটা একটু দাও না, তোমার ভাইয়ের লগে কথা কইতাম। কতদিন হ্যার লগে কথা কই না, মনটার ভিতরে কি যে খারাপ লাগতেছে। ভাবি, আমার ফোনে তো টাকা নাই, টাকা ভরতে মনে আসছিল না, কেমনে কথা কইবা? এটা তুমি কেমন কথা কইলা ভাই? ফোনে টাকা নাই, ওই যে তোমরা যে কি নেট না এমবি ব্যবহার করে নেটে কথা কও না, ওই নেটে একটু হেরে ধরাই দাও, আমি হ্যার লগে একটু কথা কই। আমার মনের ভিতরে পরাণের ভিতরে কেমন যে অস্থির লাগতেছে, কতদিন আর গলাটা শুনি না। কেমন তোর কথা কইলা তুমি? হ্যাঁ, এমনি ভাত খাইতে পাই না, আবার নেট লাগাবো মোবাইলের মধ্যে? হ্যাঁ, আমার কাছে কোনো টাকা পয়সা না, কইলাম না মোবাইলের মধ্যে কোনো টাকা নাই। আর তাছাড়া তুমি এমন করতেছো কেন? হ্যাঁ, এমন করতেছো কেন? এমন একটা ভাব করতেছো, মনে হচ্ছে তুমি ভাইয়ের লগে কথা কইতে পারতেছো না, দেখে মরে যাইতেছো। মানে আর মানুষের জামাই বিদেশ থাকে না? হ্যাঁ, গ্রামগঞ্জে কত বিদেশ থাকে না আঙ্গ দেশের মানুষ। হ্যাঁ, জামাইরা বিদেশ থাকে না, হ্যাঁ বউরা কি এরকম পাগল হয়ে জায়গা তোমার মতো? মানে তুমি তো একদম পাগল হয়ে গেছো গা, জামাইয়ের লগে কথা কনের লেগা, কথা কনের লেগা। লজ্জার কথা কি কমু, দেবর তোমার এই কথাগুলা কই তৈতেছে আমার। সি সি, ছোট ভাই তুমি এটা কেমন কথা কইলা? তোমার আমি কেমনে বুঝামো? ঘরে একটাও বাজার নাই, আমার হাতের অবস্থাও ভালো না, না খায়া এত কষ্ট কইরা রোজা রাখা যায় কও? তুমি কি কইতেছ? তোমার ঘরের বাজার আমি গিয়ে কিনা দিয়ামু? আমি দিয়ামু? তোমার স্বামী গিয়ে কিনা দিয়ে আইবো? তুমি আমারে কেন কও? আমি কি তোমার স্বামী? ছোট ভাই তুমি এটা কেমন কথা কইলা? কথাটা কইতে আমি বাধ্য হইলাম। তোমার যে কার্যকলাপ দেখতাছি, মানে তোমার না কইয়া আমি পারলাম না। মানে আমি তোমার কথাবার্তা হইলে পাগল হয়ে যেতেছি গা। মানে একলাই মনে হচ্ছে যে তুমি মানে সংসারে কাম কাজ করতেছো, মানে তুমি না খায় রইছো, পুরা রোজা না খায় থাকতেছো তুমি। হ্যাঁ, মানে তুমি একটা সব করতেছো। এখন আমার ফোনের টাকা নাই, কইলাম আমার ফোনের টাকা নাই, তুমি এখন যারা করতেছো কি নেট বলে কি চালায়। পাশের বাড়ির বাবির কাছ থেকে টাকা আনছি, হ্যাঁ টাকা চাইতাছে, হ্যাঁ নাকি টাকা কয়টা দরকার। আমি আরে কেমনি করে টাকা দেই কও? তোমার ভাইয়ের লোকে যদি ফোনে কইতে পারতাম তাহলে তাই কয়টা টাকা পাঠাইতো, হ্যাঁ রে দিতে পারতাম। আমার ভাই আমার ফোন দেয় নাই, ফোন দিলে আমি কমুনে। আর যার থেকে টাকা আলোচ করছো না, হ্যাঁ করে ক ভাই টাকা পাঠালে তুমি হ্যাঁ টাকা দিয়ে দিও, হয়ে গেল গা। তুমি যদি আমার কষ্টটা বুঝতা তাহলে তার এই কথা কইতা না। রোজা থাকি, সে রেখাই পান্তা বাদ দিয়া, ইফতার করি পান্তা বাদ দিয়া, পচা বাদ দিয়া, এগুলি খায়া শৈল কি চলে? সারাদিন বাড়ির কাম কাজ কইরা শৈলে বল পাই না। তোমরা কেমনে বুঝবা? তোমরা তো ভালো মন্দ খাও। তুমি কি দেখে আইছো আমরা ভালো মন্দ খাই? হ্যাঁ, মানে তোমার চোখ কয়টা, 4টা না 40টা? আমরা কি খাই না খাই সিসিটিভির মতো দিয়ে এটাও খবর রাখো। সেটার কি খবর রাখুন লাগে? তোমরা যখন গোস্তের সালুন রান্ধো, মাছের সালুন রান্ধো, সেটার ঘ্রাণ আমার নাকে এসে লাগে। আমিও তো মানুষ, আমারও তো খাইতে মন চায়। হইছে তোমার আর পাকনামি কথা কনের লাগবো না, বুঝছো? বহুত কইছো পাকনামি কথা। ভাই যদি আমার ফোন করে না, আমি তোমার দিমুনে। যাও, যেই কাম করছো সেই কাম করো, যাও। তুমি যেমনি কথা কইতাছো তাতে মনে হইতাছে আমি জানি পর কেউ, রাস্তার লোক, ফকিরনি, তোমার কাছে ভিক্ষা চাইতাছি। ফকির হইলো ভালো হইতো। তুমি কি মনে করছো দেখি নাই? তোমার আগে নীলা খেলা দেখি নাই? বহুত দেখছি নীলা খেলা। ভাই যখন বিদেশ থেকে টাকা পাঠাইতো, এই টাকা আঙ্গ দিতা না তো, একা একা তো খাইতা। তারপর আবার তোমার বাপ আছে, বাপ রাইলে মোচা ধরে দিয়ে দিতা। এটা কেমন কথা কইলা ছোট ভাই? আমি আমার বাপরে সব টাকা পয়সা দিয়ে দিতাম। তোমার ভাই কয় টাকা পাঠাইছে কও? হ্যাঁ, যে বিদেশে গেছে দেনা করে সেই টাকা পরিশোধ করতে হইতাছে না? আমার সংসারে টাকা লাগতেছে না? যেই কয় টাকা পাঠাইছে ডাইল ভাত খায় কোনো মতো বাইচে আছি, হ্যারও তো আকামা করা লাগে। এত পাগল হইও না, বুঝছো? আমার ভাই যদি আমার কাছে ফোন করে, আমি তোমার দিমুনে। যাও, মানে খেতে গিয়ে কাম করো, যেটা করতেছিলে ওইটা করো, যেটা করলে পেতে ভাত ঢুকবো ওইটা করো, যাও। কোনদিন যে ধরা খাই আমি বুঝতেছি না, ধরা খাইলে শেষ হল। কি হইলো? বিড়বিড় করে কি কইতাছো? বিল করে কি কমু? মনমা, আমার কপাল হয়েছে, আমার কপাল। আমি বাড়ির মধ্যে ঢুকতেছি, এমন সময় আমার ভাবি আমার কয়, রাজু তোমার ফোনটা একটু দাও তো, তোমার ভাইয়ের লগে কথা কমু। চিন্তা করছো? আমি বুদ্ধি খাটাই কইছি আমার মোবাইলে তো টাকা নাই। তখন আমার কি কয় জানো? আমার আবার কই যে কি ইন্টারনেট ওয়াইফাই না আছে,
সর্বনাশ, ভাবি যদি কোনো মতো জানতে পারে হ্যাঁ যে আমরা 1,000 টাকা মাইরা দিছি, বা ভাই যদি জানতে পারে যে আমরা 1,000 টাকা মাইরা দিছি আর বউরে টাকা দেই নাই, তখন কি অবস্থা দেবো চিন্তা করছো? দেখো আমি এগুলো নিতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না, তুমি কিছু একটা করো। কি কও, তোমার এই কথা জিজ্ঞাসে আর তোমার কাছে মোবাইল চাইছে কথা কল লইয়া? তা আমি কি কইতাছি তোমারে? আমি কি মিথ্যা কথা কইতাছি? হ্যাঁ আসলে কি বুঝলাম না আমি কিছু। আচ্ছা, অপরাধ যেহেতু করছি, একদিন না একদিন ধরা খাইতেই হইব। ধরা খাওয়ার আগে একটা কিছু করো না রে ভাই, বুঝতেছো না কেন বিষয়টা? এখন আমি কি করব? তুমি কি করবো মানে? এই এই সমস্ত প্ল্যান আসলে তোমার, তোমার কথায় আমি আমার ভাইয়ের টাকা আমার ভাবির টাকা মাইরা দিছি। হ্যাঁ এখন তুমি কইতেছো আমি কি করুম? আরে তুমি এত চিন্তা করতেছো কেন? টাকাগুলো তো আমরা আত্মসাৎ করছি, সমস্যা নাই, বুঝতে পারবো না। আর যা হওয়ার পরে না হয় দেখা যাইব। আরে বাবার বাবা, আমি চিন্তা করতেছি কি সাদে? হ্যাঁ তুমি একবার ঠান্ডা মাথায় ভাইবা দেখো তো, ভাইবা দেখো যদি কোনো কারণে ভাবি জানতে পারে, ভাই জানতে পারে, তো ভাই পুরো বিদেশ থেকে আয়া পড়বো, কষ্ট পাই আয়া পড়বো যে আমার ছোট ভাইরা আমি এত বিশ্বাস করি। হ্যাঁ কথাটা তো ঠিকই কইছো, এটা তো আমি আগে ভাবি নাই। বাব্বা কি কইরা? হ্যাঁ বাব্বা কি কইরা? আমি তো তোমার আপেল কমলা মালটা বেদানা আইনা দিয়ে আর খাও আর ঘুমাও, বাব্বা কি কইরা তুমি? হ্যাঁ খাইছি কি আমি একা? তুমি খাও নাই? দেখো তুমি কিন্তু আমার খাবারের খোটা দিবা না। বারে বাবা রে বাবা, এখন ঝগড়া করার সময় না, এখন তেমনে পারো ছলে বলে কৌশলে তোমার বুদ্ধি দিয়া তাড়াতাড়ি আমার ভাবির এবারে থেকে বাইর করানোর ব্যবস্থা করো, তা নাহলে আমরা কিন্তু বাড়ির থেকে বাইরে যামুগা। বৌমা, কাপড় মেলতাছ? আম্মা, রোজার তো প্রায় অনেকগুলাই চলে গেল। ইফতারে সেহরিতে পচা পান্তা ভাত খাইতে খাইতে পেটের ভিতরে জ্বর পড়ে যাইতেছে, কিছু ভাল লাগতেছে না, শরীরও বল পাই না। আম্মা, ছোট ভাই ভাবি এরা যে কি সুন্দর রান্না বাড়া করে, কত কিছু রান্ধে, কোনো সময় কয়ও না যে ভাবি এইটুক খাও। বৌমা, আমি মা, আমার এই তো কয় না, তোমারে কইব? হ আম্মা, ওইটা তো আমি নিজেই দেখতেছি। আরেকটা কথা আম্মা, কতদিন হয়ে গেল আপনার বড় ছেলে একটাও টাকা পাঠাইতেছে না। হ্যাঁ তো কখনো এরকম করে না? ছোট ভাইরে যদি জিজ্ঞেস করি, খবর যদি কই, ওরা জানি কেমন করে, মনে হইতেছে কিছু লুকাইতেছে আম্মা। বৌমা, আমারও জানি কেমন কেমন লাগতাছে। এখন কি করুম কোন তো? ধৈর্য ধরো বৌমা, ধৈর্য ধরা ছাড়া আর কি করবা? কান্নাকাটি করিস না, আল্লাহরে ডাক, আল্লাহ তোরে সুখ দিয়া দিব, আল্লাহ তোরে দেখব। হায় হায় রে, এটা আমার কি হয়ে গেল? সব টাকা তো চুরে নিয়ে গেল। এতগুলা টাকা আমি এখন কই পামু? এই রোজা রমজানের দিনও মানুষে চুরি করতে ঘর বাড়িতে আইয়ে। কি কও বৌমা, টাকা হারাইছে মানে? টাকা হারাই নাই আম্মা, টাকা চুরে চুরি করে নিয়ে গেছে। হারাইবো কেন? কি করবো? হ্যাঁ সিলাসিলি করবো না? তুমি তো সারাদিন ঘুমাই থাও, তোমার তো এই হুশই নাই। ঘরের মধ্যে যে টাকাগুলো ছিল আমি যে জমায়ে রাখলাম, টাকাগুলো কই? হ্যাঁ চুরে নিয়ে গেছে, চুরে চুরি করে নিয়ে গেছে। টাকা চুরে নিয়ে গেছে মানে? হ্যাঁ ঘরের মধ্যে তো আমি আর তুমি থাকি, আর বাড়ির মধ্যে চুরে কই থিকা? আচ্ছা কাজ করো, শোনো কোথায় গ্রামের মধ্যে এগুলো চিল্লা ভাল্লা করো না, মানুষজন শুনলে খারাপ কইবো। চলো ঘরে গিয়ে খুঁজে দেখি, আসো ভালো করে খুঁজে দেখি, চলো দেখি কোন জায়গা আছে টাকাটা, চলো। আর আমি সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় টাকা নাই। এই যে লন বাজার। বাজার মানে? কার বাজার এটা? কার বাজার? ওই যে উনি পাঠাইছে বাজারে। ওনার বাজার মানে? উনি পাঠাইছে মানে? উনি টাকা পাইলো কই? আমার বাজার? আমি তো আপনার বাজার করতে পাঠাই নাই, আমি টাকা পাবো কই? আম্মা, হ্যাঁ এগুলো কি কয়? এই ঠিকই তো, আপনি এই বাজার কই পাইছেন? আমার বৌমা তো বাজার করতে দেয় নাই কইতাছে। ওনার বাজার, উনি তো টাকা দিছে 5,000 আমাদের বাজার করতে। কত বড় মিছা কথা কইতেছে! আমি কই থেকে টাকা পামু? আমার কাছে কোনো টাকা নাই। সোনিয়া, তুমি বিশ্বাস করো, আমার কাছে 1 টাকাও নাই। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। এখন তো চুরি করছে, ধরা পড়ে গেছে না, এখন তো কইবই যে আমি চুরি করি নাই। চোরকে চুরি করে কখনো কয় যে আমি চুরি করছি? সি 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 ভাবি, এই রোজা রমজানের মাস, আরে তোমার টাকা লাগতো তুমি আমারে কইতা,
তোমার বাজার লাগতো তুমি আমারে কইতা, আমি আইনা দিতাম। শেষ পর্যন্ত তুমি আমার বোর ঘরে গিয়ে চুরি। সি, তোমারও তো ভাবি কইতো লজ্জা লাগতাছে। দেহ মা দেহ, তোমার বোর কাণ্ড দেহ, সে এখন একটা চোর। ছোট ভাই তুমি বিশ্বাস করো, আমি আর বাজার করতে দেই নাই। হ্যাঁ মিশা কথা কইতাছে। আম্মা আপনি কর না, মিশা কথা কইতাছে। হারামজাদি, আমার টাকা চুরি করা না? এই না তুই রোজা রাখোস, টাকা চুরি করে আবার কিসের রোজা? হ্যাঁ, এই বাড়িতে তুই থাকতে পারবি না। বাইরে, এই বাড়ি থেকে বাইরে। ভাইজান তুমি? হ আমি বিদেশ থেকে এতগুলা টাকা পাঠাইছি, তুই কিভাবে পারলি? আমার বউ দিনের পর দিন না খায়া আসছিল, তুই কিভাবে তার সাথে মিথ্যা কথা বলছস? তুই মনে করছিস আমি কিচ্ছু জানবো না? আরে তুই আর তোর বউ যা করছস আমি সব খবর জানি। আমার বউয়ের ফোন বন্ধ পায়া আমি তোর নাম্বারে ফোন দিছিলাম, তুই আমার ফোন অনেক সময় কাইটা দিছস। এটা ইচ্ছা করে দিছস, আমি সব বুঝতে পারছি। আমি যখন বাংলাদেশে আসছি আমি সব খবর পাইয়া গেছি, সাথে সাথেই পাইছি। আর তখনই বুঝা গেছি তুই কতটুকু কি করছস আমার বউর লগে, আর তোর বউ কি ধরনের অত্যাচার করছে আমার বউর লগে আমি সব খবর জানি, সব খবর বুঝা গেছি আমি। আরে তুই না আমার মায়ের পেটে আপন ভাই, তুই কেমনে পারলি? তুই আর তোর বউ মিলা তোরা তো ঠিকই আরাম আয়েশ করে ভালো মন্দ খাওন খাইছস, আর আমার বউ পান্তা ভাত খাইছে। তুই কি মনে করস আমি কোনো খোঁজ খবর রাখি নাই? আমি সব জানি। আর তুই কেমনে পারছস এইভাবে দিনের পর দিন আমার বউ রায় না খাওয়ায়, পানি ভাত খাওয়ায়? এই রমজান মাস, এই রমজান মাসটাও তোরা একটু তোকে বিবেকে বাঁধলো না? তোকে মনের ভিতরে একটু ভয় জাগলো না? আমার বউটা নাহলে বাতি দিলাম। আরে যে মায়ের পেটে জন্মাইছস এই মায়ের লেগেও তোর মন পড়ে নাই? মারে তুই না খাওয়া কেমনে? তুই মানুষ? ভাইয়া, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। আমি ভুল করছি, অনেক বড় ভুল করছি, যার কোনো ক্ষমা হয় না। তারপর আমি তোমার ছোট ভাই হিসেবে আমি তোমার কাছে মাফ চাইতেছি। মাপ? কিসের মাপ? ও জোতা মেরা পরে গুরুদান না? তুই আর তোর বউ যা করছস এটা কি ঠিক হয়েছে? দিনের পর দিন পরিশ্রম করছি, মাথার গাম পায়ে ফেলাইছি, শুধু তগ সুখের আশায়। তগ লইয়া সুখে থাকবো দেয়া কই? আমি তো আমার বউর চিন্তা করি নাই, আমি তগ সুখের লেগেই তো বইরা ছিলাম। তাছাড়া বাপ যখন মারা যায় তুই তখন অনেক ছোট ছিলি, তোর তো তখন কিছু মনে থাকার কথা না রে ভাই। কিন্তু আমি ঠিকই তোরে আমার নিজের সন্তানের লাহেন তোরে পাইছি, বড় করছি। আমি আমার নিজের জীবনে সব সাদা লাদ সুখ বিসর্জন দিছি, আমি কোনো সন্তানও নেই নাই। তোর ভাবি মা ডাকটা পর্যন্ত আইজ শুনতে পারে নাই, খালি তোর কারণে। খালি তোরে আমি এতটাই ভালোবাসছি, বুকে আগলায় রাখছিলাম, মাথায় থুই নাই উকুনে খাইবো, মাটির থুই নাই পিঁপড়াই খাইবো। আর তুই আমার হেই ভাই হইয়া আজকে আমার বুকে ছুরি চালাইছস। তোর এই মায়ের মতো ভাবির চোখটা তুই পানি জড়াইছস, তোর কি একটু কষ্ট লাগলো না? তোর বুকের ভিতরে একটু কাঁপলো না? তুই কেমনে পারলি রে ভাই? ওই নাহলে পরের বাড়ির মাইয়া, তুই তো আমার নিজের ভাই। ভাইজান, ভাবি, আপনারা আমাকে মাফ করে দেন। অনেক ভুল করছি, আপনার উপর অনেক অত্যাচার করছি, অনেক বড় ভুল করে ফেলছি, ক্ষমা করে দেন আমাকে। ভাইজানটা একটু বুঝায় কর না। বল ভাই, আমি ভুল করছি, আমার বউ ভুল করছে, আমাকে দুজনকে তুমি মাফ করে দাও। মামা তুমি বাইরে কও না, বা আমগো যেন মাফ করে দেয়। বাবারে তুই ওগরে বাড়ি থেকে বাইর কইরা দে, ওরা অনেক জ্বালাইছে। ওমা, ছোট যখন ভুল বুঝতে পারছে তুমি ওকে মাফ করে দাও। আমি মাফ করে দিতেছি, আমার বউরও কইতাছি মাফ করে দাও দেন লেগা। মা তুমি মাফ যদি না করো আল্লাহ মাফ করবো না। মা বউ তুমি ওকে মাফ করে দাও। ভাবি, আপনার সন্তান একটা ভুল করছে, আমরা পাপী, আপনি আমাকে মাফ করে দেন ভাবি। আমরা জীবনে এরকম ভুল করবো না ভাবি, মাফ করে দেন। থাক ভাই, কাঁদো না। তোমরা যখন তোমাকে ভুল বুঝতে পারছো, আর যখন কইতাছে মাফ করে দিতে, আমরা একই পরিবারের সবাই মিলামিশা থাকো। হায় হায়, পুরো রান্নাঘর ফাঁকা, তার মানে এখনো রান্নাই করে নাই। মা, আমার খিদা লাগছে, ভাত দাও। কই থেকে বাদ দিমু? হ্যাঁ, কই থেকে বাদ দিমু? দেখ তোর তো রান্নাই করে নাই, সে মনে হয় নামাজ কালাম নিয়ে ব্যস্ত। কই থেকে বাদ দিমু বাবা, এটা আমার ক তুই?
আরে হ্যাঁ, নামাজ কালাম লে ব্যস্ত থাকবো, হ্যাঁ নামাজ কালাম পড়ুক, তাতে সমস্যা কি? সে রানবো না ঠিক মতো, হ্যাঁ 3 বেলা রানবো না? এই কথাটা আমি কমু কি লিগা? এই কথাটা তুই ক, তোর বড় তুই ক। আমি যদি কিছু কইতে চাই তা তো আমি খারাপ হয়ে যাবো গা। বাবা আমি অনেক খারাপ হইছি, আর খারাপ হইতে চাই না। দাঁড়াও, আমি ডাকতেছি। হ্যাঁ কই গেলে তুই? এই ধার্মিক বউ, কই গেলে? এদিকে আয়। আজকে ওর একদিন কে আমার একদিন, লাইতে দাও। তুমি আমার ডাকছো? আমি নামাজ পড়তাছিলাম। হ্যাঁ ডাকছি, মানলাম তুই নামাজ কালাম পড়তেছ, রোজা রমজান মাস নামাজ কালাম পড়া ভালো, তোর কাজ তুই কর। কিন্তু এই যে আমার মা যে রোজা না, আমি যে রোজা না, তুই আঙ্গর জন্য রান্না বান্না করবি না? রান্না বান্না না কইরা নামাজ কালামে খুব মনোযোগ হয়ে গেছ, ধার্মিক বউ হয়ে গেছ। আরে বাবা তুই কারে কি কইতাছস? সে দেহায়, সে একদম ফরজগার, আর আমরা রোজা রাখি না, নামাজ পড়ি না। সে মানুষের কাছে নিজে ভালো হইব, আম করে খারাপ বানাবে, এই লিগে তো এটা করতেছে। তুই বুঝছ না কেন? এখন তুই কি চাইতেছ? চাইতেছটা কি? যে আমরা না খাইয়া মইরা যাই, এটা চাইতেছ? দেখো এখন রোজা রমজান মাস, তোমরা রোজা রাখো না কি লেগা? এখন যদি আমি রোজা রাইখা তোমাগর খাওয়ানোর লেগে আমি রান্না বান্না কইরা তোমাকে খাওয়াই, তাহলে আমার কি গুনাহ হইব না? শুনছস কি কইছে? হ্যাঁ, আমি বয়স্ক মানুষ, রোজা রাখতে পারি না, আর আমার পোলা মাইয়া ওগর আমি ছোটবেলা থেকে রোজা রাখতে দেই না, কারণ ওগর অনেক কষ্ট হয়। ওগো কষ্ট আমার সহ্য হয় না, হের লিগে আমি ওগরে রোজা রাখতে দেই না। তোমার কোনো সমস্যা? হ্যাঁ দেখছো মা, মানে হ্যাঁ রাইন্দা দিব আর পাপ হইব, আর আমি যার স্বামী, তুমি যার শাশুড়ি, মানে আমাদের সাথে যে দুর্ব্যবহার করতেছো, আমাদের যে কষ্ট দিতেছো, না খায়া মারতেছো, এ তো তোমার পাপ হইব না? হ্যাঁ, আল্লাহ কি তোমার জান্নাতে লয়ে যাবো গা রোজা নামাজ পড়া? মানে আমাকে মনে কষ্ট দিয়া, স্বামীর মনে কষ্ট দিয়া, শাশুড়ির মনে কষ্ট দিয়া কি তুমি জান্নাতের টিকিট কেটে যেতে চাও? হ, আমি তো জান্নাতে যাইতে চাই, আমার সাথে সাথে আমি চাই তোমরাও জান্নাতে যাও। এই কারণেই তো আমি নামাজ রোজা করি, তোমরাও নামাজ রোজা করো। এই, আমি রোজা রাখুন না, আমি নামাজ কালাম পড়ুন না। যখন আমার রোজা রাখার বয়স হইব, যখন আমি বুড়া হয়ে যাব, তখন আমি রোজা রাখুম, নামাজ কালাম পড়ুম। এখন তো আমি রোজা রাখুম না, নামাজও পড়ুম না। এখন তো আমার রোজা আর নামাজ পড়ার বয়স না, এখন তো আমার বয়স হচ্ছে ঘুরা বেড়ামু, কাজকর্ম করুম। হ্যাঁ, তুই আমার এত তালিম দেস কেন? হ্যাঁ, এত জ্ঞান কেন দেস তুই? বাজান, তোর বউ কি বুঝাইতে চাইছে জানোস? যে আমরা মানে রোজা নামাজ করি না, তার মানে আমরা জাহান্নামে যাবো, আর সে একলা বেহেশতে যাইব, এটাই বুঝাইতেছে। হ্যাঁ, এই আমার পোলায় যে কইছে, এটা কি তোমার মাথায় ঢুকছে? এত পেঁচাল না পাইরা এখন তাতে করে রান্না করো, আমার পোলার খিদা লাগছে, আমারও খিদা লাগছে। ওর হনে মাইরে ডালছে তো, তোর হনে এই সারাম সাদি, মার মুখে মুখে তর্ক করস, মুখে মুখে তর্ক করস, হারাম সাদি, হারাম দাদি, হারাম দাদি। শোন, তোরে 10 মিনিট সময় দিলাম, এই 10 মিনিটের মধ্যে রান্না করবি, তা না হইলে মাইরা পাগল বানা ফেলামু, কিন্তু তোর বাপের বাড়ি পাঠাই দিব, কথাটা মনে রাখিস। মা চলো। মা, কিরে মা, কেমন আছো? ভালো আছিস? তুই কেমন আছিস? ভালো সময় আইছিস, আমরা মাত্রই খায়া উঠলাম। মা, আমার বোন যে খাইব, আমার বউ যা রান্না করছে, তা তো তুমি আমি খাইয়া শেষ করে দিলাম, তা আমার বোন কি খাইব? তো সমস্যা কি? বউ আবার রাইন্দা দিব? এ বৌমা, খারাপ রয়েছে কি লিগা? দেখো না আমার মাই আইছে, যাও তাতে করে রাইন্দা লিয়ে আহ। এগুলো কি কইতাছেন আম্মা? আপনার পোলার হাতের মায়ের খায়া আমি এই রোজা রাইখা আপনার লেগে কত কষ্ট করে রান্না করছি, এখন আবার কইতাছেন আপনার মাইয়ার লেগে রান্না করতে? আমার কষ্ট হইব না? কি দেখছস তোর বউ কি কইতাছে? ওর নাকি রানতে কষ্ট হয়ে যাবো, কষ্ট হয়ে যাবো রানতে। ভাবি,
আর মানুষ কি রোজা থাকে না? নাকি আমারে দেখে তোমার মাথার মধ্যে আসমান ভাঙ্গা পড়ছে? রোজা থেকে একটু রান্না কি হয় মা কত? তাহলে কি আমি না খেয়ে থাকুম এখন? আরে না, তুই না খায় থাকবি কি লিকা? দেখিস তোর ভাই কি করে। এই চুপচাপ আমার বোনের জন্য রান্না করতে যা। সকালে যে তোর আমি উত্তম মাধ্যম দিছি, ইচ্ছা মতো যে কেলাইছি, এটা মনে নাই? ভুলে গেছ? পারো তো শুধু এই কামটাই, শুধু আমার গায়ে হাত তুলতে। আচ্ছা, তোমরা কি মরবা না? হ্যাঁ, মরবা না তোমরা? তোমরা তো রোজা থাকোই না, এখন তোমার বইনও রোজা থাকে না। ভাবি, তুমি কি এখন আমার বাইরে জ্ঞান দিতেছো? মানে আমার বাইরে থেকে তুমি এখন বড় হয়ে গেলে না? আমরা যদি মরি না, আমগো কবরে আমরা যাবো, আমগো জব আমরা দিমু। আর তাছাড়া আমগো মা ছোটবেলার থেকে আমগো রোজা রাখতে শিখায় নাই, আমারও না আমার বাইরেও না। আর তুমি এত কথা কইতেছো কে? হ্যাঁ, এই তোমরা চুপ থাকো। এই তোরা যে মারছি, তোর শরীরের মধ্যে যে এত দাগ, তারপরে তোর লজ্জা হয় না? না বেহায়া কোন জায়গার? লজ্জা শরম থাকবো কই থেকে? এখন করলে তো আমি খারাপ হয়ে যাবো গা, কারণ ননদ তো এমনি দোষ বেশি। মনে হইতাছে বাপের বাড়িতে ছোটবেলার থেকে মাইর খায় বড় হইছে। আরে শোন আমার কথা, আমি তো কিছু কইতে পারি না, কিছু কইলে না কবে কি হয়েছে, শাশুড়ির বদনাম হয়ে যাবো কা। এই কারণেই তো শুধু শুধু কি আমার পোলায় তোরে শেষে, আমার পোলার কথা যে ক যে আমার পোলায় তোরে শেষে, তোরে কি হুদ হুদি আমার পোলায় শেষে, তোর এই চাপার কারণে না তোরে শেষে। তুমি ঠিক কইছো মা। আর হুনো ভাবি, এই বাড়ির মধ্যে কে রোজা থাকলো কে রোজা থাকলো না এইসব দেখার দায়িত্ব তোমার না। তুমি এই বাড়ির বউ, তোমার দায়িত্ব হইলো ঘরের মধ্যে রান্না বান্না করবা, কারে খাওয়ান দিতে হইব কারে খাওয়ান দিতে হইব না, এগুলো তুমি খেয়াল রাখবা, এগুলো তুমি দেখবা। তুমি কি কমো আর? আমি বুঝা গেছি, আমি সব বুঝা গেছি। তোমার শ্বশুর বাড়িতে তো তোমার শ্বশুর শাশুড়ি তোমার জামাই সবাই রোজা রাখে আমার জানা মতে। এখন তো ওই বাড়িতে রান্না বান্না হইতাছে না, আজকে প্রথম রোজা, তুমি খাইতেও পারতাছো না, এই কারণে এই বাড়িতে আয় পড়ছো আমার জ্বালাইতে। মা, আমার কিন্তু বাবির কথাটি শুনতে ভালো লাগতেছে না। এত কথা ভাবি কও না আল্লাহর রস্তে। আমার বাপের বাড়ি, আমি পয়লা রোজা আমো না শেষের রোজা আমো, এই কথা তো আমি তোমার মুখের থেকে শুনুম না। এই আরে তুই তো ফকিন্নি, তুই তো ফকিন্নি, তোর বাবার বাড়িতে কিচ্ছু নাই, হের লিগেই তো তোর বাপে নিতে আহে নাই। আর আমার মাইয়া, আমার মেয়ের শ্বশুর বাড়িতে যেমন নাম ডাক, আমগো না এমন নাম ডাক। আমি কইছি আর তোর জামাই আমার পুতে কইছে যে মা আমার বইনে প্রথম রোজা আমগো লগে করবো, হে লিগে তো আমার মাইয়া আইছে, তোরে জ্বালাইতে আইছে। হ্যাঁ, তোমারটা খাইতে আইছি না তোমার ঘরে থাকতে আইছি কত? তুমি কইতে তো পারবা না, কারণ তোমার কথা কোনের মুখ নাই। বাপ মার বাড়িতে বিয়ার পর বাপ মার বাড়িতে মাইয়ারা পয়লা রোজা করব, ঈদ করব, এটা হচ্ছে নিয়ম। তোমার বাপ মা না তোমারে পুষো না, তোমারে বিদায় করা হ্যাঁ গাড়ির থেকে বস্তা নামাইছে। এই তোমরা চুপ থাকো। এই তোরা যে মারছি, তোর শরীরের মধ্যে যে এত দাগ, তারপরে তোর লজ্জা হয় না? না বেহায়া কোন জায়গার? এই তুই কেন রান্না করতে যাবি না? তোর গলা টিপ্পা মাইরা পালাম আমি। বেশি কথা কস না, বেশি কথা কস। কে রান্না করতে? হারাম জাতি জানি কোন জায়গার। আমার মা আর বোনের মুখে মুখে তর্ক করস, কত বড় সাহস! রোজা এলি হয়ে গেছে গা, রোজা এলি হয়ে গেছে। ঠেলার নাম বাবাজি, দেখছস তোর ভাইয়ের ঠেলা দনে তো সুসুর করে রানতে গেছে। আরে মা, আমার ভাই গলা টিপ দিয়ে মাইরা লাইন আরে না রে, তুই কি কস? মাইরা লাইলে তো পুলিশ আইব, পুলিশ আইলে আমার পোলারে পুলিশে ধরে লয়ে যাবো, এগুলো আমি সহ্য করতে পারবো না। আচ্ছা তুই এনে ব তুমি বইবা না? না আমি আইতাছি। কি ব্যাপার, রোজা রমজান মাস, রাজুর বউ রান্তাছে। কি ব্যাপার রাজুর বউ, রোজা রমজান মাস, তুমি রোজা রাখো না, এই দুপুর বেলা রান্তাছো? আসলে কাকা হইছে কি হয়েছে ভাইজান? না, রোজা রমজান মাস, আপনারা রোজা রাখেন না, রান্তাছে বৌমা। হ্যাঁ ভাইজান, আমিও রোজা, আমার পোলাও রোজা, শুধু হ্যাঁ রোজা না। সি 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 সি,
গ্রামের হকগুলো জানে যে আপনার ছেলের বউ এটা ধার্মিক, সবসময় নামাজ পড়ে, কোরআন পড়ে, রোজার দিনে রোজা রাখে না। এটা বিষয়টা কেমন না? কি কমো ভাইজান কোন? হ্যাঁ বলে রোজা থাকতারে না, ওই যে গ্যাস্ট্রিকের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, এগুলি কি জানেন? রোজা না থাকার বাহানা। আর দেখেন না এই যে রয়েছে কেমনে হিজাব টিজাব বাইন্দা করে সুলুম পাল্টায়। ওই যে সাপ আছে না, সাপ যেমন চামড়া পাল্টায় আর হ্যাঁ হলো সুলুম পাল্টায়। হ্যাঁ এমন বেশ দেয় হে মানে কি হ্যাঁ রোজা থাকে আর আমরা রোজা থাকি না, আমরা বেরোজদারি। এই যে এখন তো তোর লিগে আমগো মান সম্মানটা গেল। ভাই এই যে তুই যে রোজা থাকস না, ভাই যায় তো গ্রামে সবাই কইব যে অমুকের বউ রোজা থাকে না, অথচ কি সুন্দর হিজাব টিজাব পইরা হেফর সুন্দর ভাবে থাকে। হ্যাঁ তোর যে এত বুঝাই, তোর মাথার ভিতরে কি কথা ঢোকে না? বহুত বুঝাই ভাই, পোলাটাও বুঝাই আমিও বুঝাই, কিন্তু তোর মাথার ভিতরে যে কি চলে আমরা জানি না ভাই। আসলে চাচা হইছে কি, এই চুপ থাক, একদম কথা কবি না। কি কইতাছি? খারাপ কি কইছি? ভালো কথাই তো কইছি। এখন শুধু বাকি আছে কি জানোস? তোর গায়ে হাত উড়ানের লিকা। না না আপা, বৌজির গায়ে হাত তোলাটা ঠিক হইব না। গ্রামের মানুষ যদি জানতে পারে আপনি আপনার ছেলের বউর গায়ে হাত তুলছেন, তাইলে বাড়ির মান সম্মান কি থাকবো? এই যে ভাই আপনি কইলেন তো হাত তুলবো না, হাত তোলার মতো তো কাজ করছে। হ্যাঁ এই যে আপনি যাইতাছেন রাস্তা দিয়া, ও রান্নাঘরে রান্তাছে, এখানে যদি আপনি না হইয়া যদি অন্য মানুষ হইতো তাহলে কি কইতো? আপনি বুঝের মানুষ দেখাই তো আপনি সরাসরি ওই রায় জিগাইলেন। যদি আপনি না হইতেন অন্য মানুষ হইলে কি করতো? সরাসরি যাইয়া এলাকা বইরা ছড়াইতো। আপনি তো আমগো আপন মানুষ, আমগরে ভালোবাসেন বিদায় তো চুপে কথাটা জিজ্ঞেস করছেন। ভাই আপনি সামান্য এডুক দেখে এই কথা কইতাছেন? আমি তো কারো কাছে কিছু কই না। আমি যে এই বউটার লয়ে কি অশান্তির ভিতরে সংসার করতেছি একমাত্র শুধু আমি জানি আর আমার উপরওয়ালা জানে। মানুষের তো কইতেও পারতাছি না, ফালাইতেও পারতাছি না। হ, আমি বিষয়টা অবাক হয়ে গেলাম যে ধার্মিক বউ হইয়া রোজার মাসে রোজা রাখে না। সি 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 সি। একটু হইলেই তো দিছিলাম গো মান সম্মানটা শেষ করে। ভাগ্যের যে আমি সময় মতো আইছিলাম, তাতে করে রান্ধ। কিরে বাইরে বাইরে কান্দাছ কে? কি হইছে? শোনো আমি একটা কথা কইতে চাই। দেখো এই রমজান মাসে রোজা রাইখা ঘরের সমস্ত কাজ করি, তোমার লাইগা, তোমার মার লাইগা, তোমার বোনের লাইগা রোজা রাইখা কষ্ট করে আমি রান্না বান্না করি। তার মধ্যে তুমি আবার আমার গায়েও হাত তুলো, তাতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কারণ তুমি আমার স্বামী। কিন্তু আজকে আমার একটা কথায় অনেক কষ্ট লাগছে। আমি যখন রান্না করতেছিলাম তখন আমাকে পাশের বাড়ির কাকা আইছিল বাড়ির মধ্যে, আইসা আমার জিগাইতেছিল কি ব্যাপার, তোমাকে বাড়ির কেউ রোজা রাখে না, তুমি রান্না করতেছো কি লেগা? আমি কিছু করার আগেই আমার শাশুড়ি আয়া পড়ছে, মানে তোমার মা আইসা সে কইতাছে কি জানো, কয় আমি আর আমার পোলাই তো রোজা, আমার বৌমা রোজা রাখে নাই, ও খালি খাই খাই করে, ওর লেগে রান্না করতেছে। দেখো এই রমজান মাসে এমন একটা মিছা কথা আমার শাশুড়ি আমার নামে কইলো। আমি সারাটা দিন কষ্ট করে রোজা রাখি, নামাজ পড়ি, তারা এত বড় মিথ্যা অপবাদ আমার উপরে দিয়ে দিল। আমি এটাতে অনেক কষ্ট পাইছি, আমার অনেক খারাপ লাগতেছে। এই তোরে বলে আমি হুদাহুদি মারি, খামাখা মারি বলে আমি তোরে? তোর মাথার মধ্যে দিয়ে কোনো জ্ঞান নাই, গোবর ভরা, তোর মাথার ভিতর গোবর ভরা। তুই এটা বোঝস না? আমার মায় কেন কইছে এই কথা? তুই হইলে গিয়ে এই বাড়ির বউ, আর আমাকে পাশের বাড়ির চাচায় দেখছে তোরে রান্না করতে। এখন ওই পাশের বাড়ির চাচায় যদি যাই না যায় রোজা রমজান মাস, আমি বুঝদার, আমার বইনে বুঝদার, আমার মায় বুঝদার, তাহলে কি হইব? মান সম্মান কার চাইব? তোর স্বামীর যাইব না?
এই গ্রামে আমাদের কোনো মান সম্মান থাকবো? পুরো রটাই দিব চাচায় যে আমরা কেউ রোজা থাকি না। এই জন্যই তো মা চালাকি কইরা তোর কথা কইছে যে তুই রোজা না, তুই বুঝদার। এতটুকু জিনিস বুঝস না না, দুনিয়ার সব বুঝস। মানে আমার মান নামে, আমার বোনের নামে কেমনে বিচার দেওয়ান যায়, এতটুকু জিনিসটার এত বড় কিভাবে বড় করা যায়, এই ধান্দায় থাকো। অথচ ভালো জিনিসটা বুঝো না। তোমার কথা শুই না না, আমি অনেক অবাক হইতাছি। আল্লাহরে ভয় না কইরা দুনিয়ার মানুষরে ভয় করতেছি। তোমরা কি মরণ রে ভয় পাও না? বাবা রে বাবা, এতে পুরো ধার্মিক বুকের মুখের কথা শুনছো নাকি? হ্যাঁ, আর আমরা সমাজ নিয়ে বসবাস করি, আল্লাহরে তো সবাই আমরা ভয় পাই। মরণের পর তো সবারই বিচার কম বেশি হইব কবরের মধ্যে। এখন সমাজ নিয়ে বসবাস করতেছি না, সমাজের একটা ভয় করতে হইব না, একটা মান সম্মানের কথা চিন্তা করতে হইব না? এই তুই তো সারাক্ষণ সকাল বিকাল সবসময় তুই প্রতিটা মিনিটে মিনিটে মাইর খাওয়ার কাজ করস। তোরা বলো হুদাহুদি মারি আমি? এই শুনিস যে শুননি, হুদাহুদি মারি তোর আমি? তোর কার্যকলাপে মারি, তোর ব্যবহারের কারণে তোর গায়ে হাত তুলি। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, আমারে কি বিয়ে করে আনছো শুধু মারার লাইগা? আমি কি অপরাধ করছি কও? আমি তো তোমাকে ভালো কথা কই, সঠিক রাস্তা দেখাইতেছি। এটাতে আমার কি ভুল? আমি কি তোমাকে খারাপ চাই? ওরে আমার ভালো এলি রে, ভালো কথা বলতেছ। তোমার এই ভালো কথা আমাকে লাগবো না। শোন, আমার নামাজ কালাম পড়ার রোজা রাখার বয়স পড়ে রয়েছে। তোর এক কথা কয়বার কমু, কান দিয়া ঢোকে না। আমি যখন বুড়া হমু তখন নামাজও পড়ুম, রোজাও রাখুম। এখন এই বয়স হলো আনন্দ ফুর্তি করার বয়স। তুমি এই সমস্ত কথা কইও না, আল্লাহ সহ্য করবো না। তোমাকে বোঝানোর দায়িত্ব তো আমার। মা রে, তোমারে, তোমার বোন রে আমি নামাজ রোজা করতে কই, দিনের পথে চলতে কই। তুমি যদি আমার এর লেগা মারতে মারতে মাইরাও ফেলাও, তারপরও আমি কমু তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ বিল্লাহ করো, আল্লাহরে ভয় করো। তোর যদি এই সংসার ভালো না লাগে, আমারে আর আমার মায়েরে, আমার বোনেরে, তাহলে তুই তোর বাপের বাড়ি চলে যেতে পারো। তোর জন্য দরজা খোলা। কই গেল আশা তুমি? আপনি আইছেন? হ্যাঁ আইছি তোমার নিতে। আচ্ছা আহেন, ঘরে আহেন। বৌমা, কি করতেছো তুমি? রান্না করতেছো? হ্যাঁ মা। ঠিক আছে, একটু ভালো করে রান্না করো। তোমার নন্দের জামাই আইছে, তোমার নন্দের নেওয়ার লিগা। না খায় তো আর বিদায় করতে পারবো না, তাই তাতে করে রান্নাটা করো। আম্মা শুনেন। কি হয়েছে? ডাকতেছো কে? কও। আম্মা বলছিলাম কি, আজকে রোজা রাইখা সারাদিন সবার জন্যই তো রান্না বান্না করছি, ঘরের কাজকর্ম করছি। তারপর আবার ইফতার করার পরে আমার শরীরটা না ছাইরা দিছে আম্মা, শরীরটা অনেক খারাপ লাগতেছে। আমি এখনই আপনার মায়ের লেগা, মায়ের জামাইয়ের লেগা, সবাই লেগে এই রান্না বান্না কইরা দিতেছি। কিন্তু কইছিলাম কি, আপনার মায়ের যদি একটু পাড়াইতেন রান্না করে আমার লগে একটু সহযোগিতা করার লেগা। কি কইলা তুমি? কি কইলা তুমি? আবার কও, কি কইছো? আমার মায়েরা পাড়িতাম তোমার লগে রান্না করার লিগা? এই তুই কি কইতাছস? হ্যাঁ, আমার মাইয়া ওর শ্বশুর বাড়ি থেকে হেনাইছে কি রান্না করার লিগা? তোর কাজ করার লিগা? ও শ্বশুর বাড়ি থেকে গেছে নাকি তোর কাজ করে দেওয়ার লিগা? হ্যাঁ, এই তুই হইছস এই বাড়ির বউ, সবার দায়িত্ব পালন করবি তুই। তুই রান্না করবি, কাপড় চোপড় দিবি, সব কিছু করবি। আম করে টাইম মতো খাইতে দিবি। তুই রোজা থাকস না কি করস না তুই অসুস্থ, এগুলি কিচ্ছু আমরা শুনবো না। রান্না করতে করছি, রান্না কর। আপনাকে বিবেক দেখলে না আমি অবাক হয়ে যাই। মাঝে মাঝে মনে হয় আমি কি এই বাড়ির বউ নাকি দাসী বান্দি। আচ্ছা আম্মা একটা কথা কন্ত, আপনাকে কি আমার প্রতি একটু দয়া মায়া হয় না? আমি যে এত কষ্ট করি আপনারা কিছু চোখে দেখেন না? এর মধ্যে আপনার পোলাও আমার লগে খারাপ ব্যবহার করে, আর আপনিও আমার লগে খারাপ ব্যবহার করেন। তোমার লগে যে খারাপ ব্যবহার আমার পোলায় করে, আমি করি কি লিগে করি? শখে করি। এই যে তোর চাপাটা আছে না, এই তোর চাপার কারণে, তোর স্বভাবের কারণে তোর লগে আমরা খারাপ ব্যবহার করি। তুই কি করলি?
আমার মাইয়া একদিনের লিগে আমার বাড়িতে বেড়াইতেছি, আর তুই কইতেছিস আমার মায়ের রান্নাঘরে পাঠাইতাম। তারপরে পাঠাইতাম যদি আমার মাইয়ার জামাইটা নাই তো। আমার মাইয়ার জামাইটা আইছে, তার ভিতরে আমার মাইয়ার আমি রান্নাঘরে পাঠামু তোর কাজ করে দাওনের লিগা? তাহলে আমার মাইয়ার জামাই ওর শ্বশুর বাড়িতে কি কইব? ওগো বাইতে যা কইব নি বলে বাপের বাড়িতে গেছিলা একদিনের লিগা? তোমার ভাইর বউ তোমার মায় তোমার তো সমস্ত বাড়ির কাম করাইছে। হ্যাঁ, এই কথা কি আমার মাইয়ার খোটা শোনানের লিগা? তুই কি মনে করছস তোর লগে আমার মাইয়ার তুলনা দিতেছস? তুই আবার কইলি যে আমি আমার পোলা খারাপ ব্যবহার করি। আপনার করে কোনো কিছু বললে বলি একটা আর বুঝেন আরেকটা। দেখ, তুই আর একটা কথা কবি না, তোর মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না। তুই তাড়াতাড়ি করে রান্না কর। এই যে তোরে আমার পোলা যে শেষে না, হুদি শেষে না, তুই দেখ বেশি কথা কস না, তোর মাথা চুল কিন্তু একটাও থাকবো না। তাড়াতাড়ি করে রান্না করে লই আয়। বই রেসুসকে নে সেরি খা। আনো তুমিও খাও, তাতে খাও, তাড়াতাড়ি খা। আম্মা, কি হয়েছে? সেরি খাও, বসে রসুকে। আপনি তো জানেন আমি রোজা আছিলাম, সামনে রোজাগুলাও করবো। আপনি সন্ধ্যা রাইতের সময় আমারে শুধু ঝোল দিয়া খাইতে দিচ্ছেন, আর আপনার মায়ারে মাংস দিয়া খাইতে দিচ্ছেন। এখন সেহেরি করতে বসছি, এখন আপনি ডাইল আর ঝোল দিচ্ছেন। আমি তো রোজা রাখি, সারাদিন তো আমার না খাওয়া থাকতে হয়, আর বাড়ির সকল কাজ করতে হয়। শরীরের উপর দিয়ে কি যায়, একটু আমার যদি তরকারি দিতেন তাহলে তো আমি কটা ভাত খাইতে পারতাম। আপনার মায়া তো আর রোজা থাকে না, ওরে তো আপনি মাছের মাথা দিয়া ভাত খাইতে দিলেন। এখন কি কইলা রে তুমি? হ্যাঁ, কেমন কথা কইলা? ডাল দিয়ে আর ঝোল দিয়ে কি খায়? কি রোজা রাখা যায় না? রোজা রাখতাছে না মাইনছে? অনেক মানুষ তো লবণ দা কসলে ভাত খায় রোজা রাখতাছে, আর আমার মায়ের লোক তুলনা দিতেছ? আরে ও তো মেয়ে হমান, ওই 2 দিনের লেগে আমগো বাইতে আইছে, তাহলে ওরে মাছের মাথাটা দিব না? মাছের মাথাটা কি তোমারে দিমু? তুমি তো ভালোই কইতাছো, লবণ দিয়া ভাত দিয়া ডইলা খায়, মানুষ তো খালি পানি খায় রোজা থাকে, তুমি জানো না মা? আপনারা আমার সাথে এমন করতেছেন কেন? আমি কি এমন ক্ষতি করছি আপনাকে? আপনারা কইতে পারবেন? তো তুমি যে ভাবে আমার লগে এরকমের করো, আমি তো এবারের মাইয়া, তুমি তো আমরা সহ্যই করতে পারো না। তোমার লগে আমরা কি করছি? তোমারে শুধু কইছি তোমার একটু মুখটা বন্ধ রাখো। মুখটা শুধু বন্ধ রাখলে কিন্তু সব ঠিক হয়ে যায়, কিন্তু না, তুমি প্রত্যেকটা কথায় তুমি কেবল টপ করে জব্দ। কে এটা কি তোমার বাপে শিখাই দিছে যে তোর হরি কিছু কইলেও জব দিবি, জামাই কিছু কইলেও জব দিবি, তোর নন্দে কিছু কইলেও জব দিবি? হ্যাঁ, ও 2 দিনে লেগে আছে, এটা তোমার সহ্য হইতেছে না? আপনি আমার যত কথা কোন কিন্তু আমার বাপ মা নিয়ে কোনো কথা কেন? ও, বাপ মার কথা কইলে তোমার গায়ে লাগা যায় না ভাবি? ভালোই, তোমার যেহেতু বাপ মার কথা কইলে গায়ে লাগে, তাহলে তুমি কেমনে আমার মার সামনে আমার কথা শোনাও? কও, তখন আমার গায়ে লাগে না? আমি তোমারে কই কথা শুনাইলাম? তুমি হইছো এই বাড়ির মাইয়া, তুমি এই বাড়িতে আসবা, যাইবা, খাবা, সব কিছুই করবা, কিন্তু তুমি তো উল্টা আমারে কথা শুনাইতেছো। আমি তো তোমার কিছু কইনি। আমার মা কেমন ব্যবহার করতেছে? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, 5 ওয়াক্ত তো নামাজ পড়ো। আমার মার মতো এরকমের একটা শাশুড়ি পাইছো, ওই যে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ তোমার উপরে খুশি এরকম একটা শাশুড়ি দিছে, বুঝছো? অন্য কোনো শাশুড়ি থাকলে আমার মায় তো তাও তোমার জল দিয়া ডাল দিয়া ভাত দিছে, তোমার কিসমতে না এই ভাতের দানাও জুটতো না। ওই যে মায় কইছে না লবণ দিয়া ভাত খাইবা, লবণ দিয়েও ভাত পাইতা না তুমি। যেমন তার মা তেমনি তার মাইয়া। মা দেখো তোমার পোলার বউ কি কয়। এই মুখে লাগাম দিয়ে কিন্তু কথা কই দিছি। আম্মা, একটা কথা তো জানেন, দুনিয়াতে না ভালো মানুষের কোনো দাম নেই। যার লেগা করি চুরি হেই কয় সোস। আপনার গোলাইকা নিজের জীবনটা দিয়া লাইতাছি, যখন যা কইতাছেন তাই করতাছি, তারপরও আপনাকে মন পাইতাছি। ভাবি, ডাল দেওয়ার জল দেওয়া ভাত দিছে, তুমি সুন্দর মতো খায় ওঠো, আর যদি না খাইতে চাও তাহলে বাইরে যাও গা, পানি খেয়ে রোজা থাকবা, যাও। উঠে আন না। দেখছস, দেখ কি দেমাক,
দেমাকের চোটে না মাটিতে পা পড়ে না, কি লয়ে যে আমি সংসার করতেছি একমাত্র উপর আল্লাহ জানে। আমার পোলাটার জান শেষ, আমার জান শেষ। আচ্ছা তুই খা, বলিস তাতে খা। কি হলো? এই ভোর রাইতে তুই বাইরে বয়ে রেছত কেন? তামসা করস, রং করস, হ্যাঁ? নাকি তোর ভূতে ধরছে কোনটা? তুমি সবসময় এরকম মেজাজ খারাপ করে কথা কও কেন? সব সময় তোমার মেজাজ গরম থাকে। এই কারণেই তো কই নামাজ পড়ো, রোজা রাখো, তাইলে মন মেজাজ দুইটাই ভালো থাকবো। এই এখন কি আমার রোজা আর নামাজ পড়ার সময়? রোজা রাখার আর নামাজ পড়ার সময়? যখন আমার রোজা আর নামাজ পড়ার সময় হইব আমি তখন ঠিকই রাখুম, তোর বইলা দেওয়া লাগবো না। আমি যখন বুড়ো হমু তখন আমি পাঞ্জাবি পরুম, টুপি পরুম, তখন দাঁড়িয়ে রাখুম এত বড় বড়, তখন আল্লাহ বিল্লাহ করুম, রোজা রাখুম, নামাজও পড়ুম। এত জ্ঞান দেওয়ান লাগবো না। কারণ একদিন কইছে আমি কথা, এই সমস্ত কথা কবি না। আর এখন রাত কটা বাজে? হ্যাঁ, একটু পরে আজান দিব, আমি ঘুমাই রয়েছি, তোরে পাইলাম না। আর তুই এত রাইতে মানে গীত বাজাইতেছ না, সারিন্দা বাজাইতেছ। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, মরার পরে আল্লাহর কাছে যা কি জবাব দিবা? হারাম জাদি করে, হারাম জাদি। তুই আমার কেমন বউ? কেমন বউ তুই আমার, যে স্বামীর মৃত্যু কামনা করস? তুই তো ভালো বউ না। তোর তো আমি প্রথম থেকেই বলতাছি যে তুই আমার ভালো বউ না, ভালো বউ না, খারাপ বউ, খারাপ বউ। কেন শোনস না? স্বামীর কথা আগে শুনতে হয়। পৃথিবী একদিকে একটা মায়া মানুষের, তার স্বামী একদিকে। তুই কোন দিকে এটা কত আমারে? তুই কোন দিকে? আমি ঠিকই আছি, আমি আমার আল্লাহর পথে আছি, শুধু তোমরাই ঠিক নাই। ওই উচিত কথা কইলে চাচা নাও থেকে নামো। এ দুনিয়াতে কারো উচিত কথা ভালো লাগবো না। কি করছি আমরা? কি করছি? তোমার মা আর তাগো ভেবে দেখে আমি অবাক হয়ে আছি। আমি তো একটা মানুষ, এই রমজান মাসে সারাটা দিন তো আমি রোজা রাখি, ঘরের সমস্ত কাজ কাম করি, তোমাকে লাগে রান্না বান্না করি, তোমার বই নাইছে তার জন্য রান্না বান্না করি, খাইতে দিই। সারাদিন পরে ইফতারটা কইরা সন্ধ্যা রাইতে যখন খাইতে যাই, তখনও তোমার মা ঠিক মতন আমার তরকারি দেয় না খাইতে। ঠিক আছে ওইটা নাইলে মাইনা নিলাম, অন্তত সেই সময় তো আমার এক টুকরা মাছ দিতে পারে, কিন্তু মাছ তো দেয়ই না, তরকারিও দেয় না, ওটা জল দিয়ে আমারে খাইতে দেয়। আর তোমরা তো রোজা রাখো না, আমার বুইনও তো রোজা রাখে না, ওরে ঠিকই মাছের মাথা দেয়, সন্ধ্যা রাইতে ওরে মাছও দিচ্ছে। তাহলে আমি রোজা যে রাখি কেমনে থাকি সারাদিন? কম কাম কাজ করতে হয় না, আমার রোজা রাখতে হয় না, আমার শরীরটা খারাপ লাগে না? এইটা কি তাগো বিবেক? তুই আমারে বলতো তোর কেমন বিবেক? আমার বোন এই বাড়িতে এসে পড়ে থাকে, ওর তো শ্বশুর বাড়ি আছে। একদিন এলে আমার মা আমার বোনকে একটা মাছের মাথা দিয়ে ভাত দিছে, তোর তো হিংসা লাগে কেন? এত জলে কেন তোর? তুই কেমন বউ? হ্যাঁ, ও নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনা। আসলে হয়েছে কি, তুই কোনোদিন আমার মায়েরে, আমারে, আমার বোনেরে আপন করে নিতে পারস না। এটা হলো তোর দোষ। এখন তুই ওই দোষগুলা, তোর দোষগুলা তুই এখন আমার মা আর আমার বোনের ঘরে চাপাইতে চাইতেছ। না, আমারে ভুল বুঝতাছে। তাগরে ঠিকই আমি আপন মনে করি, তারা আমার আপন মনে করে না। তারা মনে করে এই বাড়ির বউ না, আমি চাকরানি, সারাক্ষণ চাকরানির মতন খাড়াইতে থাকি, আর আমিও খাটতে থাকি। আর একটা কথা বলবি না, তুই আর একটা কথা বলস তোর জিব্বা আমি টান দেওয়া ছিঁড়া ফেলাবো। চল ঘরে চল, যা ঘরে যাও। আমার মা আর বোনের নামে ক্লিক লাগায়, আমার মা আর বোনকে দেখতেই পারে না। মা কই যেতেছো তুমি? এই তো আসমা গবাইতে যাইতেছি। বাজান এই বউডার আমি আর পারতেছি না, কি করবো কত? আমিও তো পারতাছি না, তুমি কি খালি একা পারতাছো না? মনে হইতেছে যে আমার মাথার মধ্যে 10 মহিনা বোঝা দিয়ে রাখছে, বাঁকা হয়ে যেতেছি আমি। কি করতেছিস? তুই তো বেক হয়ে গেছিস। এতদিন পরে তোর বইনটা বাইতে আইলো, তোর বইনের একটু মাছের মাথাতে ভাত খাইতে দিছি, তাই তোর বউ কত কথা শুনাইলো আমারে। চিন্তা করছো মা? দেখছো আমার বউ কোন প্রকৃতির মানুষ? ভালো না তো, ওর ভিতর ভালো না, ও
ওর ভিতর যদি ভালো হইতো তাহলে তো আমার বোনের সাথে এরকম দুশ্মনী করতে পারতো না, শত্রুমি করতে পারতো না। আরে বাবা, তোর কি ফালাইন না কেউ? ফালাইন না তো কেউ না, আমারই তো বোন। আমার বোন ওর কি লাগে? ননদ লাগে না? ননদ মানুষ আরো নিজেরটা না খাইয়া দিয়া দেয়, তা না, আমার বোনের পিছে লাগছে। শুধু কি আমার বোনের পিছে লাগছে? ও তো আমাকে কেউ দেখতে পারে না, তোমার দেখতে পারে না, আমারও দেখতে পারে না। আমরা রোজা রাখি না কেন? হ্যাঁ, আমরা হাঁসের মতো গিলতে থাকি কেন? সে কষ্ট করে রান্না করে। আর বাবা, তুই রান্না করবি না তো আরেক বেটি রান্না করবো? আরেক বেটি কি আমার বউ? তুই তো আমার বউ। তুই রোজা থাকস ভালো কথা, রোজা থাক, আমাকে কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে 3 বেলা খাওয়ান তো রান্না করবি নাকি? হ, জম্মের খারাপ, এটা জীবনে কোনোদিনও মানুষ হবে না। ওই দিনকে কি জানোস? আরে ওই দিনকা তো তোর বাবুল চাচার কাছে সবকিছু কয়ে দিতে লইছিল যে তুই আর আমি রোজা থাকি না, শুধু হ্যাঁ একলাই রোজা থাকি। ভাগ্য ভালো আমি সময় মতো গেছিলাম, সময় মতো যায় আমি ধাপা চাপা দিছিলাম। বাবা, ওর হলে যা কিছু হোক, ওর হলে না সংসার হইব না, ও দুনিয়ার খারাপ। কি করতেছ মা? আমার বউ বলতে গেছিল বাবুল চাচার কাছে যে আমরা দুজন বোঝদার, রোজা রাখি না, হ্যাঁ একা রোজা রাখে। দেখছো, তুমি যদি সময় মতো না যাইতা তাহলে তো আমাকে বলে দিত। আরে ও তো চাই আমাকে মান সম্মান ডুবাইতে, এই ধান্দায় বয়ে থাকে। কোন সময় একটা সুযোগ পাইব মান সম্মান ডুবাই দিবাঙ্গ একবারে। একটা কথা কই মা, এই বোরে আর যাই হোক ওরে বুঝাই পারবা না। ওর লগে সংসার করার আমার স্বাদ মিঠা গেছে। তুমি কিছু একটা করো, কিছু একটা করো। এই বোর সাথে সংসার করার স্বাদ আমার মিঠা গেছে মা। তুমি কিছু একটা করো, দয়া করে আল্লাহর রাস্তে কিছু একটা করো। আমি আর কি করবো না বাবা, তবে একটা উপায় আছে। ওরে এই বাড়ি থেকে বাইর করে দিয়া তোরা আবার একটা বিয়ে করে দেন, কিন্তু এবার আর তোরা কোনো খ্যাত মায়া বিয়ে করা হবো না, মরান দেখা একটা মায়া বিয়ে করাম। ভালো একটা কথা কইছো তোমা তুমি। এই বুদ্ধিটা তো আমার মাথায় ঢোকে নাই। হ্যাঁ, ওরে তালাক দিয়া একটা মডার্ন মাইয়া বিয়া করো, সুন্দরী রূপসী। আমি কি দেখতে শুনতে খারাপ? হ্যাঁ, তুমি আমারে কও আমাকে বিষয় সম্পত্তি কম আছে, কোন বেড়া আমার মাইয়া না দিব? এমন মাইয়া বিয়া করুম যাতে ওই মাইয়া রোজা না থাকে। কি যে একটা কষ্ট কও তোমা। প্রত্যেকবার বেলায় 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 বউরে কি বলা যায় যে রান্না করো রান্না করো রান্না করো? ভাল লাগে না, আর অতিষ্ঠ হয়ে গেছি। হ, তাইলে আমি তো বিয়ের লেগা ঘটক লাগাই। ঘটক লাগাইতেছি কইলে হইলো? বাড়ির মধ্যে এক বউ থাকতে কেমনে ঘটক লাগাইবা তুমি? আগে এটারে বাড়ির থেকে বাইর করতে হবে, তারপরে সবকিছু করতে হবে, বুঝো নাই? এমনি এমনি তো করা যাবে না। হ, তুই অবশ্য ঠিকই কইছস। আচ্ছা, কেমনি কি করা যায় কত? শোনো মা, এক কাম করি, ওরে গিয়া মাই শুরু করি, ইচ্ছা মতো মারি, মায়ের ডোজটা আরো বাড়াই দিই, তাহলে দেখবে বাড়ি থেকে বাইরে গেছে। তুই ওরা যতই মারস বাজান, ও এই বাড়ির থেকে বাইর হইব না, আর বাইর হই না মাইয়াও না। মা, এখন এত কথা বাদ দাও, তোমারে যেটা বলি সেটা শোনো। ওর বাপের খবর দাও, ওর বাপের খবর দিয়া আমার ধার্মিক বউরে ওর বাপের কাছে দিয়া দাও, এটাই সবচেয়ে উত্তম হইব। ঠিক আছে, তুই মাথা গরম করিস না, তুই যা। এলা বুঝবি কত ধানে কত চাই। বাপের লগে যায় যখন হলো পরের বান্দিগিরি করবি না, তখনই ভালো হইব। নিপা, মা নিপা, বাবা তুমি এত রাত্রে? হরে মা, তোর শাশুড়ি খবর দিল তাই আইলাম। আমার শাশুড়ি খবর দিছে? আমার শাশুড়ি কেন খবর দিছে? কেন খবর দিছি এখনই টেরটা পাইতা। আপনার মাইয়ারে আপনার সাথে করে নিয়ে যান। আম্মা এইসব আপনি কি কইতাছেন? আপনার মাইয়া কি করছে জানেন? আপনার মাইয়ার তো একটা দোষ না, হাজারটা দোষ। কয়টা বলবো? তাহলে শোনেন, সবচেয়ে বড় কথা হইলো আমি 100টা বলতে যাবো না, আমি হাতে গোনা 2টা বলবো। যেই বউ নাকি নিজের শাশুড়িরে পছন্দ করে না, দেখতে পারে না, নিজের জামাইরে দেখতে পারে না, আমার যে বোন, এই বোনটা দেখতে পারে না, ননদ দেখতে পারে না, ওই বউ নিয়ে তো আমি সংসার করুম না। এই জন্যই আমার মা আপনার খবর দিছে, ভালোই ভালোই সম্মানের সহিত
আপনার মাইয়ারে নিয়ে আপনি চলে যান। কি করলা তুমি? হ্যাঁ, কি করলা? আমি তোমার মা বোনেরা দেখতে পারি না? হ্যাঁ, এই সংসারে সমস্ত কাজকর্ম করি, রান্না বান্না করে সবাইরে খাওয়াই, আর তুমি এই কথাটা কইতে পারলা? তা করে আমি দেখতে পারি না? এই এই যে বাপের সামনে যে এত বড় বড় গলার কথা কইতাছো, হ্যাঁ, লজ্জা করে না তোমার? লজ্জা করে না? শোনেন, আপনার মাইয়া রোজা রাখে, নামাজ পড়ে, ভালো কথা। আমি রোজা রাখি না, আমি রাখতে পারি না, আমার পোলা রাখতে পারে না, কারণ ছোটবেলা থেকে আমি রোজা রাখাইনি, কষ্ট পাইবে এই জন্য। আপনার মাইয়া কেবল সারাক্ষণ জ্ঞানর 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 জ্ঞানর। কেন নিজেটা নিজে কর না? আমরা কি করলাম না করলাম আমগোটা আমঘরে করতে দে। আর এই যে মায়ের কথা কইলি না, মায়ের কি তোর হুদি মারে আমার পোলায়? হুদি মারে না, তোর মুখের কারণ। আপনার মাইয়া আর মুখের কারণ আমার পোলায় মারে। মা, আঙ্গ রোজা রাখতে কয় কি লেগা বোঝো না? মানে আমার বোর তো রানতে বাড়তে হয় আর কষ্ট হয়, এই জন্য সে আমাকে রোজা রাখতে বলে। আমি তো এই রোজা রমজানের দিন তাহলে রোজা থাকতে কইছি, ভালো করতে চাইছি। তা করে এটা কি আমার অপরাধ কও? হ বাবাজি, আমার মেয়ে তোমাদের ভালোই চাইছে, এ সঠিক কথাই কইছে। দেখছো দেখছো তুমি, যেই লাও ওই কদুই। মানে শস্যা দিয়া তুমি ভূত ছাড়াইবা, ভূতের মধ্যে তো শস্যা ঢিকা রয়েছে। আরে বাজান, তুই কারে কি কইতাছিস? যেমন তার বাপ তেমন তার মাইয়া। এ কি তৈব? মাইয়ের কথা না কই কি আমগো কথা কইব নাকি? ওনেন শ্বশুর আব্বা, আপনারা সাপ সাপ বইলা দিতেছেন। ঝগড়া চাই না, ফেসাস চাই না, মামলা চাই না, মোকদ্দমা চাই না। আপনার মাইয়ার সাথে আমি সংসার করুম না, এটা হলো আমার শেষ কথা। আপনার মাইয়ারে আপনি নিয়ে চলে যান, আর কোনো কথা নাই। কেমনে নিব না নিব এটা আপনি কোন। আমার পোলা সংসার করব না মানে সংসার করব না। আপনার মাইয়ারে আমগো এই বাড়িতে আর এক সেকেন্ডের লেগে আমরা সহ্য করবো না। এই সংসারের লেগে আমি এত কিছু করি, আমার আমার কথা আমি একবারও চিন্তা করি নাই। সব সময় তোমার কথা চিন্তা করছি। আমি শুধু চাইছিলাম তোমরা একটু ধার্মিক হও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো। তোমরা বেরোজাদার, তোমরা আমি রোজাদার বানাইতে চাইছি, নামাজি বানাইতে চাইছি, আল্লাহর রাস্তায় নিতে চাইছি। অনেক চেষ্টা করছি, কিন্তু আমি পারলাম না। আমি ব্যর্থ হয়ে গেলাম। আমি তোমার ঘরে আর ঠিক করতে পারলাম না, বরং আমি আর উল্টা দোষী হয়ে গেলাম। এখন তোমরা আমার সহ্য করতে পারতেছো না। জানো আব্বা, এই সংসারে 19 থেকে 20 হইলে আমার গায়ে হাত তুলতো তুমি জামাই। কত মায়ের খাইছি, কত কিছু সহ্য করে নিছি। তারপরও চাইছিলাম যে আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আমার শাশুড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ুক, রোজা রাখুক। কিন্তু তারা তো আমার কোনো কথাই বুঝে না। তারা চায় না আল্লাহর রাস্তায় যাইতে। এত কথা না কয়া তোর বাপের সাথে আমাদের বাড়ি থেকে এক্ষুনি বাইরা বাইরে আমাকে উদ্ধার কর, যাইয়া উদ্ধার কর। আমি এক্ষুনি চইলা যাইতেছি। যাওয়ার আগে আমি শুধু একটা কথা কইয়া যাইতেছি, আমি যদি কোনো ভুল ত্রুটি কইরা থাকি তোমার কাছে, দয়া করে আমার মাফ করে দিও। আর পারলে একটু নামাজ কালাম পড়ো, রোজা রাখো। তোমাকে মঙ্গলের জন্যই কইতাছি। বাবা চলো। কি আমার ধার্মিক বউরে দেখছো, যাইতে যাইতো জ্ঞান দিয়ে গেল। মানে জ্ঞান দেওয়া হইলো আর একটা স্বভাব। এই জ্ঞানের কারণে তো ওরা আমার জীবন থেকে বাইর করলাম। মা, তাড়াতাড়ি একটা মডার্ন মাইয়া দেখা খুঁজা বাইর করে আমার লগে বিয়া দেওয়ার ব্যবস্থা করো। লজ্জার কথা আমি কি কম। তুই চিন্তা করিস না বাবা, ঠিক আছে? মডার্ন মাইয়ার লগে তো তোর বিয়ে দেব। এই উপদেশ আর ভালো লাগে না, শুনতে 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 মানে কানে পোকা মরে গেছে। দেখ পাইতে গেছি। এই বাড়ির বউ হয়ে আসাটাই মনে আমার ভুল হয়ে গেছে। কি যে এক অশান্তি, আমার এত অশান্তি আর ভাল লাগতেছে না। যত সব বৌমা ভাত খাইবা না? না, আমি ভাত খাবো না।
কেন খাবে না, কি হয়েছে? আমার 10,000 টাকা লাগবে। এই, তোর কাছে না টাকা আছে? বৌমার টাকা দে, জলদি দে। 10,000 টাকা লাগবে তোমার? বাংলা বলছি, বুঝো নাই? বুঝছি তো, বুঝুন না কে। তাড়াতাড়ি দে। 15,000 টাকা। তো 15,000ই দাও না, এত গোনার কি আছে? আরে 15,000 টাকায় নিয়ে গেলা, আমার কাছে তো 8 টাকা নাই, এই 15,000 টাকাই ছিল। তোমার তো 10,000 টাকা লাগবে, তাই না? তুমি এক কাজ করো, ওখান থেকে 5,000 টাকা আমার দেও, বাজার সদাই করতে হইব না। তোমার কাছে কি শুধু এই 15,000 টাকাই আছে? আমি তো জানি তোমার কাছে আরো টাকা আছে, সেখান থেকে 2-3,000 বাজারের জন্য খরচ করো। আমি এইখান থেকে একটা টাকাও তোমাকে দিতে পারবো না। এটা ঠিক আছে, তোমার কাছে টাকা আছে। কি মা, কি কও? তোমার 15,000 লাগবো, নেও, কোনো সমস্যা নাই। তোমার যদি টাকা আরো লাগে আমি তোমার আরো দেব, কারণ তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র মডার্ন বউ, যাকে বলে স্মার্ট বউ। তোমার মতো বউ পাওয়া কি চাটনি খালি কথা? হ্যাঁ মা, তুমি কও, আমার এই বউর মতো এত মডার্ন এত স্মার্ট বউ এই গ্রামের মধ্যে পাইবে একটা? একটাও নাই, আমগো বাইতেই একজন, শুধু তুমি। আরে শোনো না মা, আমার এই বউ বিয়া করছি না, আমার গ্রামের লোকজন পিছে লেগে গেছে। এই এত সুন্দর বউ, এত স্মার্ট বউ কই থেকে বিয়া করলি? নানান কথাবার্তা, গ্রামের মানুষের কথাবার্তা আমার একটু পছন্দ হয় না। বাজান, এ তো স্বাভাবিক, তুই বুঝস না? মাশাআল্লাহ, দেহস না কি সুন্দর, একদম উপরের থেকে পা পর্যন্ত একদম দুধের মতন শরীর। মানুষের তো হিংসা হইবই, তাই না? এই লেগে তো বৌমারে কইছি আমি যে বৌমা সবসময় একটা কালার টিপ পয়রা রাখো, মানুষের আর নজর লাগবো না। হ, মাই কিন্তু ঠিক কথাই কইছে, কারণ বোঝই তো তুমি হইলে আমার জীবনের শেষ ভরসা। তোমার অনেক আশা বসা কইরা আমার মায় আমার লেগে তোমার বিয়া করে আনছে, এতগুনি টাকা খরচ কইরা। ব্যাস থামেন, আমার এত প্রশংসা করতে হবে না। আমি কিন্তু কোনো কাজ কাম করতে পারবো না, এই বাড়ির যত কাজ আছে সব আপনি করবেন। আরেকটা কথা, আমি কিন্তু রোজা রাখি না, আমাকে টাইম টু টাইম খাবার দিতে হবে। আরে বৌমা, তুমি কি কইতাছো? তোমার কোনো কাজ করা লাগবে না, সমস্ত বাড়ির কাজ আমি করব। তোমারে কি আমি কোনো কাজ করতে কইছি? কারণ তোমার ওই সুন্দর হাতগুলি রাঁধতে গেলে কালো হয়ে যাবে না, এটা আমি জানি। তাই বাড়ির যা কাম আছে সব কিছু আমি আর ওই করবো। বাজার, তুই আমার লগে লগে একটু সাহায্য করবি, তাই লিয়েব। শোনো মা, তুমি রান্না বান্না করবা, আমি ঘর দুয়ার যেখানে যাচ্ছে উঠানা সমস্ত কিছু আমি ঝাড়ু দেবো, তারপরে তোমার কিছু করতে হইব না, কইলাম তো। আরেকটা কথা, কালকে সকালে রেজিস্ট্রি অফিসে গিয়ে তোমার এই জায়গা সম্পত্তি যা আছে সব আমার নামে লিখে দিবা। আর যদি লিখে না দাও তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। কিরে বাজার, তোর বউটা কি কইলো? সব বিষয় সব সম্পত্তি সব ওর নামে লিখে দিতে কইলো? আহা মা, তাতে কি হইছে? হ্যাঁ, লেখা দিমু, সমস্যা কি? আমার নামে থাকা যেই কথা, আমার বোন নামে থাকা তো একই কথা। ও, তা আবার ঠিক কথা কইছ। আচ্ছা চল ভিতরে চল। চলো 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 চলো। বউ, আবাও। কি ব্যাপার, রান্নাঘর আম্মা, আম্মা, আম্মা কই গেলেন? কি হইছে বৌমা, ডাকতেছো কেন? কি ব্যাপার, রান্নাঘরের এই অবস্থা কেন? রান্না বান্না করেন নাই? বৌমা সত্যি কথা কইতে কি, আমি তো কখনো রোজা রাখি নাই, আজকে হঠাৎ করে রোজা রাখছি তো, তাই আমার না শরীরটা অনেক খারাপ লাগতেছে। শরীর খারাপ লাগতেছে? কিলো কিরে, তোর এত বড় সাহস, তুই আমার মার গায়ে হাত তুলস? কি করছে আমার মায়? হ্যাঁ, কি করছে? কেন হাত তুললি তুই? আর তোর কত বড় সাহস যে তুই আমার গায়ে হাত তুললি? তুই আমার মার গায়ে হাত তুলবি আর আমি বসে থাকুম? বসে থাকুম? মা দেখছো, ওর মতো মাইয়ারে বিয়া কইরা আমার জীবনটা জাহান্নামে ভরে গেছে। আগে যদি জানতাম যে ওর চরিত্র এমন, ওর জীবন আমি বিয়া করতাম না। তোকে বিয়ে করে কি? তুই তো আমার বাপের হাত পায়ে ধরে আমাকে বিয়ে করেছিস। তুই তো আগের বউকে মারধর করে বাড়ি থেকে বের করে দিছিস। তুই কি ভাবছিস আমার সাথেও সেম কাজটা করতে পারবি? হ্যাঁ রে, তুই কি ভাবছিস তোর আগে পরে আমি কিচ্ছু জানি না? আমি তো সব কিছু জানি। হ্যাঁ, তুই যা জানোস সবই ঠিক,
আমরা অন্যায় করছি, আমরা পাপ করছি, অনেক বড় পাপ করছি। আমার আগের বউডারে এ বাড়ির থেকে বিদায় করে দিয়া, আরে আমরা রোজা রাখি না, নামাজ কালাম পড়ি না। আমার আগের বউ কি সুন্দর আমাকে বুঝাইতো, উল্টা আমরা আগের বউর কথা শুনি নাই, ওর গায়ে আমি হাত তুলছি। এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে ওর আমি মারি নাই। এখন বুঝতেছি তোর এই মডার্ন ড্রেসের পিছে কত বড় শয়তান লুকায় আছে। আমরা ভুল করছি, আমরা অন্যায় করছি, আমরা ফল ভোগ করব না? অবশ্যই তো ভোগ করতেছি মা, ভোগ করতেছি না? এই যে তরে তুই যখন এটা চাইছ তখনই সেটা হাজির করছি। তুই কইছ আমার 10,000 টাকা দিতে হইব, দিয়া দিচ্ছি। তুই কইছ এই বাড়ি ঘর যেখানে যা আছে আমাদের বিষয় সয় সম্পত্তি সবকিছু তোর নামে লেখা দিতে হইব, কইটা দিচ্ছি। কিন্তু আমার ওই বউ, আমার আগের বউ কোনোদিন আমার কাছে একটা সুতাও চাই নাই, বরঞ্চ আমরা তারে ভুল বুঝছি, ভুল বুঝাই এই বাড়ি থেকে ওর বাপের সাথে তারাই দিচ্ছি। এই তোর ভাষণ না বন্ধ কর, তোর ভাষণ শুনতে না আমার ভালো লাগতেছে না। তোরা এই মা ছেলে না দুজনেই লোভী। আমি এই বাড়িতে এসেই না সেটা বুঝতে পেরেছি, আর এই জন্যই আমি চালাকি করে তোদের সব সয় সম্পত্তি আমার নামে লিখে নিয়েছি। এখন তুই কি কইতে চাস? আমরা তোরা সরল মনে করে ভালোবাসা লেখা দিচ্ছি, তুই শেষ পর্যন্ত আঙুল লগে পোল্ট্রি ললি। হ্যাঁ, পোল্ট্রি ললি আমাদের লগে। তোরা এখন কি করতে চাস? তোরা এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যাবি কিনা বল। বাইরে মানে এখন এই মুহূর্তে তোরা মা পুতেই বাড়ি থেকে বেরিয়ে যা। তোরা কি ভুলে গেছিস যে এই সব জায়গা সয় সম্পত্তি আমার নামে লিখে দিছস? হ্যাঁ, এতদিন যে থাকতে দিছি এইটাই বেশি। যদি এখন ভালো ভালো না যাস তাহলে কিন্তু আমি পুলিশে কল করে তোদের দুইজনকে ধরিয়ে দেব। দাঁড়া আসিস কান, যা। বেঈমান, মস্ত বড় বেঈমান তুই। চলো মা। বাজান, কই যাবো আমরা, কই থাকবো? জানি না কই জানি কই থাকুম, সবই আঙ্গ পাপের ফল। আমরা যে পাপ করছি ফল ভোগ করবো না? ভোগ তো করবাই। চলো। নাটক কই যামু? যাক, আপদ বিদায় হয়েছে। আমি আমার নাগরের ফোন দিই, ফোন দিয়ে সব বেচ্চা ঢাকায় চলে যাই। হ্যালো বাবু, লাইন ক্লিয়ার। তুমি এখন চলে আসো, এসে এই সব সম্পত্তিগুলো বিক্রি করে দাও, তারপর আমরা ঢাকায় চলে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, দেখো ওই জায়গায় একটা অসহায় লোক শুয়ে আছে। আমার মনে হয় সারাদিন কিছু খায়নি। আমার জন্য যে খাবারটা কিনে দিচ্ছি ওই খাবারটা লোকটাকে দিই। ঠিক আছে, দাও। এই যে শুনতে পাচ্ছেন? এই যে শুনেন, এখানে কিছু খাবার আছে, আপনি খেয়ে। আমি তো রোজা। রোজা মানে? আপনার কথা বুঝলাম না। এখন তো কোনো রমজান মাস না, কিসের রোজা রাখছেন আপনি? আমি 12 মাসে রোজা থাকি, সমস্যা নাই। খাবারটা আপনারা আমারে দিচ্ছেন, আমি ইফতারের পরে খাই নেব। কিন্তু আপনি যে কইলেন 12 মাস রোজা থাকেন, এই ব্যাপারটা বুঝলাম না। উনি আপনার কি হয়? উনি আমার স্ত্রী, কিন্তু কেন জিজ্ঞাসা করলেন বলেন তো? আপনার স্ত্রী? জানেন পৃথিবীতে আমার মতো পোড়া কপালে আরেকটা নাই। আমার সুন্দর একটা সংসার ছিল, ওই সংসারে
আমার একটা ধার্মিক বউ আছিল, কিন্তু আমরা, আমার মা, আমরা এই বউটারে বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। অনেক অত্যাচার করছি, অনেক অপমান অপদস্থ করছি। আমার বউ রোজা থাকত, কিন্তু আমার মা আর আমি রোজা থাকতাম না। এটা নিয়ে আমার বউর অনেক মায়ের ধর করতাম, কিন্তু আমার বউ ওকে অনেক বুঝাইছে, রোজার মাসে রোজা রাখেন না, অনেক কথা শোনাইছে। আমরা আমার বড় কথা শুনি নাই, আমার মাও শুনে নাই, আমিও শুনি নাই। এই জন্য আল্লাহ আমার উপর নারাজ আছে। তাই তো আমি এখন রাস্তায় ঘুরি, ঘর সংসার কিছু নাই। আমার মা এই শোকে মরেই গেছে। ওর এই ধার্মিক বর্ডারে বাড়ির থেকে বিদায় করে দেওয়ার পরে আমি একটা মডার্ন বউ বিয়ে করি, যে কিনা রোজা রাখে না, নামাজ পড়ে না। সেই মডার্ন বউ আমগো পরিবার আসার পর থেকে আমগো পরিবারটাকে জাহান্নাম বানায় ফেলছে। ওরে ওই মডার্ন বউ আমগো বাড়ির থেকে বাইর করে দেয়, কারণ আমগো বাড়ির জমি জামা যেখানে যা ছিল সব কিছুই আমার এই মডার্ন বউ তার নামে করে নেয়, আর আমরাও তার নামে করে দেই সবকিছু। এই সুযোগে আমার মায়ের আর আমার বাড়ির থেকে বাইক করে দেয়। ঠিকই আছে, যেমন কর্ম তেমন ফল। কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? আরে ওনার দুঃখের কথাগুলো শুনে না আমার খুব খারাপ লাগছে, এর জন্য চোখে পানি চলে আসছে। আপনার জীবনের গল্পটা অত্যন্ত বেদনাদায়ক। আচ্ছা, আপনি কি এই রাস্তায় থাকেন? আমার কোনো বাড়িঘর নাই, এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর। যে জায়গায় রাইত এই জায়গায় কাইত, আমি নিঃস্ব। তবে স্যার, আপনার একটা কথা কি, এই যে আপনার বউ, ওনারা দেখে অনেক ভালো মানুষ মনে হইতেছে। ওনার নিজের খাবারটা উনি আমারে দিল। আপনি আপনার বউরে কদর করেন, ভালোবাসেন। আমার মতো হয়েন না। আমি যে ভুলটা করছি, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো সন্তান, এই পৃথিবীর কোনো জামাই যেন তার বউর সাথে এমন না করে। আপনার কাছে একটাই অনুভব, আপনি ওনারে সুখে রাখেন, শান্তিতে রাখেন, ভালো রাখেন, অনেক ভালোবাসা দিয়েন। সেটা আপনাকে আর বলতে হবে না, আমরা দুইজনই ধার্মিক। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। এই চলো। আল্লাহ আপনাদের ভালো করুন। আমি জানি না আমার মতো হতভাগার দোয়া কবুল হইব কিনা, তারপর আমি অনেক দোয়া করি আপনাদের। ঠিক আছে, আসো।